আসসালামু আলাইকুম। এআই স্পেশাল ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গত ক্লাসটা যেটা নিয়েছিলাম সেটা হলো যে কন্টেন্ট আইডিয়া জেনারেট করা নিয়ে। মানে আপনি যদি একটা কন্টেন্ট নিয়ে কাজ করেন বা একটা ভিডিও জেনারেট করার জন্য যদি কাজ করতে চান, আগে কিন্তু আইডিয়া প্রয়োজন হবে। আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে? তো আইডিয়া যদি আপনি জেনারেট করতে যান, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটা টুল ব্যবহার করতে হবে, কিছু বিষয়ে রিসার্চ করতে হবে। কারণ আমরা নর্মালি কিন্তু নিজের ভিতর থেকে সাধারণত কোনো আইডিয়া আসে না। একজন থেকে দেখি, আরেকজন থেকে দেখি। তো কয়েকজনের থেকে কয়েকটা বিষয় ধারণা নিয়ে নিজে একটা যদি কখনো কিছু জেনারেট করা হয়, ওইটাকে বলা হয় আইডিয়া, নতুন একটা কিছু সৃষ্টি করা। আপনি কিন্তু নিজের থেকে কিছুই পারবেন না, বলেন? আমরা নিজ থেকে কিছু পারি? নর্মালি আমরা যখন জন্মগ্রহণ করি তখন মা বাবা থেকে শিখি না, তারপর আমরা ওটা অনুকরণ করি। ঠিক আছে? তো এই যে কন্টেন্ট আইডিয়া জেনারেট করাটা হলো অনেকটা এরকম। আপনি যখন একটা নতুন আইডিয়া জেনারেট করতে যাবেন তখন কিন্তু আরেকজন থেকে আপনি ইন্সপিরেশন নিতে হবে। আরেকজন থেকে আপনি দেখতে হবে তার ভিডিওটা কেমনে বানাইছে, তার কাজটা কিভাবে করছে, সেগুলোর উপরে আগে একটু রিসার্চ করতে হবে। তারপর এবার কি করবেন, কয়েকজন থেকে আইডিয়া নিয়ে ওই আইডিয়াগুলোর সমন্বয় এবার আপনি নিজে একটা ডিফারেন্ট কিছু তৈরি করার চেষ্টা করবেন। এটাই হলো ক্রিয়েটিভিটি। বুঝতে পারছি? মানে কয়েকজন থেকে আইডিয়া নেবেন, এবার নিজে কিছু ডিফারেন্ট তৈরি করলে যদি তৈরি করতে সফল হন, এটাই হলো আপনার ক্রিয়েটিভিটি। আমরা আজকে কি করবো, আমরা ফার্স্ট একটা স্টোরি তৈরি করব। স্টোরি তৈরি করার পর এরপরে কি করব, আমরা ওই স্টোরি নিয়ে ইমেজ জেনারেট করা শিখবো, ঠিক আছে? তো স্টোরি তৈরি করার জন্য দেখেন আপনার মাথায় একটা আগে টপিক সাজাইতে হবে। কি করতে হবে, মাথার মধ্যে বা আপনার এই যে ব্রেনে আগে যে কোনো একটা টপিক নিয়ে আপনার এখানে কি করে ফেলতে হবে, ধরেন একটা ভিএফএক্স করে ফেলতে হবে। ভিএফএক্স আমরা বুঝি না, ভিএফএক্স ভিজুয়াল ইফেক্ট, এটাকে ভিএফএক্স বলে আর কি। তো আপনাকে আগে কি করতে হবে, গ্রিন স্ক্রিনের সামনে থেকে এবার আপনার গ্রিন স্ক্রিনের পিছনে কি বসবে ওগুলো আগে চিন্তা করতে হবে। তারপর ওভাবে কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমরা এই টাইপের একটা কিছু করব। ফার্স্ট আগে যে কোনো একটা টপিক সিলেক্ট করব, এরপর ইমাজিন করা শুরু করব এখানে কি রাখলে ভালো হয়, কোন কোন বিষয় রাখলে ভালো হয়, ইমাজিন করা শুরু করব। তো প্রথমে একটা যে কোনো আগে স্টোরি নিয়ে কাজ করি। তো স্টোরি এখন আইডিয়া তো আগে পেতে হবে, আইডিয়া কই, আইডিয়া কই? আচ্ছা, এখন আমি যদি চ্যাট জিপিটি কে বলি, আচ্ছা আমি নতুন ইউটিউবে ক্যারিয়ার গড়তে চাচ্ছি, ঠিক আছে? এইটা জাস্ট আমি তাকে বললাম। এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি। যে যাই হোক, বানান ভুল দিলে সমস্যা নেই, সে বুঝে নিবে। হ্যাঁ, বর্তমানে কোন টপিক নিয়ে কাজ করলে আমি ইউটিউবে দ্রুত ভাইরাল হতে পারবো, ঠিক আছে? বা ইউটিউবে ক্যারিয়ার করতে পারবো। যাই হোক, আমি একটা দিয়ে দিলাম আর কি, কোন টপিক নিয়ে কাজ করলে। আচ্ছা, মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট বা ফ্যাক্টস, অদ্ভুত কিছু তথ্য নিয়ে যদি আপনি কাজ করেন, মানুষ এই ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে, ঠিক আছে? যে তারপর হলো এআই, 2 নম্বরে কি আছে, এআই টুল টেকনোলজি টিক্স। আমরা কিন্তু এআই নিয়ে কাজ করব যদিও। আচ্ছা, তারপর হলো যে এই যে ইসলামিক শর্ট ভিডিও, যেটা নিয়ে অলরেডি আমি কাজ করি, আমার একটা চ্যানেল আছে, আমি গত ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে? যাই হোক, তারপর মোটিভেশনাল সাকসেস স্টোরি বা মানুষের বিভিন্ন যে সাকসেস স্টোরি আছে, এগুলো মানুষ বেশি মানে শুনতে বা দেখতে পছন্দ করে, কিন্তু ওই অনুযায়ী খাটতে পছন্দ করে না, যেটা বাস্তব কথা। সবাই সবার সাকসেস স্টোরি কি দেখতে, শুনতে পছন্দ করে, কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে ওই অনুযায়ী খাটতে চাই না কেউ, যার কারণে আমরা সফল না। ঠিক আছে, সফলতার জন্য আপনাকে খাটতে হবে। একজন মানুষ সফল হয়েছে, সে কিন্তু এমনি এমনি হয় না, সে কয়েকবার ফেল হয়েছে, ঠিক আছে? তারপর গিয়ে সাকসেস হয়েছে। আগে ফেল হইতে হবে আপনাকে। কিন্তু আমরা ফেল হইলে মনে করি দুনিয়া শেষ, এবার আরেকটা টপিকে চলে যাই। মানে এখন ছিলাম কি, ফর এক্সাম্পল, সহজে বোঝাই। আমি আজকে কি করতেছি, আজকে আমি ধরুন মোবাইল সার্ভিসিং শিখছি। সার্ভিসিং শিখলাম কোনো রকমে ভালো করে শিখে, এবার কি করলাম, আব্বু আম্মু থেকে ধরুন কিছু টাকা নিলাম, ব্যবসা একটা শুরু করলাম। করার পর এরপরে কি হলো, কোনোভাবে ইনকাম আসতেছে না, 1 মাসের ধৈর্য হারা হয়ে গেছেন। আব্বু আম্মুরে গিয়ে বললেন যে না, এটা আমার তো হবে না, এবার ব্যবসায় যে পুঁজি খাটাইছেন ওটাই লস, ফর এক্সাম্পল। এরপরে আবার আপনি কি করলেন, এবার আপনি আরেকটা টপিকে শিফট হলেন, না আমি মোবাইল সার্ভিসিং দিয়ে আমার হবে না, আমি কম্পিউটার অপারেটরের দোকান দিব। এবার আপনি আবার দিচ্ছেন। তো এই যে এভাবে আমরা যে একটার পর একটাতে মুভ করতেছি, আমাদের মুডটা সুইং করতেছে বারবার,
এই কারণে আমাদের আসলে সফলতা আসে না। আপনাকে লেগে থাকতে হবে একটা বিষয়ের পিছনে। আপনি এই মাসে আপনি সাকসেস হইতে পারেন না, অসুবিধা নেই, আপনি আগামী মাসে হবেন। আপনি আগামী মাসে হন না, আপনি 6 মাস পরে হবেন। আপনাকে লেগে থাকতে হবে। বুঝতে পারছি? যাই হোক, আমরা সেম এই যে এআই যে ভিডিওগুলো আমরা শিখবো বা এআই ভিডিও নিয়ে যে কাজ করবো এটার পিছনে সেম। আপনি একটা চ্যানেলের পিছনে মনে করলেন আপনি 1 সপ্তাহ খাটলেন, তারপর বললেন ধরো ভিডিও হয় না, হুদাই খাটি লাভ কি। বাট আপনি এটার পিছনে 3 মাস সময় দিয়ে দেখেন, তারপর দেখেন রেজাল্ট কি আসে। এটা আমরা কেউ করি না। 1 সপ্তাহে বিরক্ত হয়ে যায়, 2-3 দিন ভিডিও দ্বারা আরে ভিউ টিউ নাই, হুদাই শিখছি। ঠিক আছে, সত্যি এটা হয়। তো এই যে এটা যাতে আপনাদের সাথে না হয়, আপনারা যারা শিখতেছেন ভালো করে শিখেন, যাতে আপনাদের সাথে এমন কিছু না হয়, আপনারা কিন্তু লেগে থাকেন, তাহলে হবে, তাহলে পারবেন। এখন আমি তার থেকে আইডিয়া চাইলাম, সে আমাকে এগুলো দিল। এখন আমি তার থেকে আইডিয়া নিব না, আমি এই যে ফ্যাক্ট অদ্ভুত তথ্য নিয়ে আমি কিন্তু কাজ করব না। আমি কি করব? এআই ভিডিও নিয়ে কাজ করব। এআই ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে কোন টপিকের উপরে কাজ করব? পর কাজ করলে ভিডিও বেশি ভাইরাল হবে। কি রে ভাই? ভিডিও ভাইরাল হবে। জাস্ট তাকে প্রশ্ন করলাম, দেখেন আমি কাজটা কম্পিউটারে করতেছি, বাট আপনি কিন্তু মোবাইলে টাইপ করে কাজটা করতে পারবেন। চ্যাট জিপিটি না এটা? পারবেন না? একেবারে সোজা। দেখেন মোবাইলে কাজ করলে এরকম এরকম আসবে আর কি, এই যে এই টাইপের স্ক্রিনটা এরকম ছোট আসবে আর কি, এরকম না? আপনি মোবাইলে যখন কাজ করবেন আপনার স্ক্রিনটা এরকম দেখাবে। তো অসুবিধা কি? আপনি এর স্ক্রিনে কাজ করেন, এই যে এরকম আসবে। আমি জাস্ট বড় স্ক্রিনে কাজ করতেছি, আপনার ছোট স্ক্রিনে কাজ করবেন। যাই হোক, এখন 1 নম্বরে কি দিছে আমাদের দেখি। আচ্ছা, হোয়াট ইফ এআই স্টোরি, কল্পনা দৃশ্য। এই যে কল্পনা দৃশ্য, কাল্পনিক যে গল্পগুলো আছে, ফ্যান্টাসি, লাইক ফ্যান্টাসি, ফ্যারি টেল, এই টাইপের যে গল্পগুলো আছে এগুলো মানুষ বেশি পছন্দ করে। ঠিক আছে, কাল্পনিক, কাল্পনিক গুলাকেই তো আমরা ফ্যান্টাসি মুভি বলি, বলি না? অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভিগুলো কাল্পনিকই হয়। ওকে, আচ্ছা। তো যাই হোক, তো এখান থেকে আমরা এটা একটা পাইলাম। তারপর হলো যে এই এআই হিস্টোরিক্যাল রি ইমেজিন, মানে এই যে আগের যে ধরেন আমরা যে এটা অ্যাডা লাভলেস আছে, এর কথা বলি। অ্যাডা লাভলেস তো হয়তো কম বেশি সবাই চিনেন। হ্যাঁ, আচ্ছা, অথবা আমরা বলি এর নাম কি, আহ হ্যাঁ, মোনালিসা। তারপর আরেকজন আছে না, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে যে, হিটলার। হ্যাঁ, হিটলার নিয়ে করি। হিটলার জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে আবার যুদ্ধ চালাচ্ছে। ঠিক আছে, জীবিত হয়েছে তো জীবিত হয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন চতুর্থ বিশ্বযুদ্ধ করতেছে ধরেন। ঠিক আছে, এই আর কি। তো এই ধরনের একটু কাল্পনিক বিষয়গুলো যখন আমরা নিয়ে আসবো, আমাদের ভিডিও এমনি ভাইরাল হবে। ধরেন ব্যাকগ্রাউন্ড আমরা বললাম, আপনি কি জানেন হিটলার কেন পরাজিত হয়েছিল, বা হিটলার হিটলার কি কি শাসন চালাইছিল? দেখা যায় আমরা নর্মালি কম বেশি হিটলারকে চিনি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের গল্প কয়জন জানে? বইয়ে সবাই পড়ে, কিন্তু মনে আছে? আপনি যে বই পড়াশোনা করছেন, এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন না, অনেক গল্প করছেন, কয়টা মনে আছে? মনে নেই। কিন্তু এই যে ভিজুয়াল ইফেক্ট দিয়ে যদি আপনি এটা দেখান, ভিডিও আকারে কন্টেন্ট আকারে যদি দেখান, মানুষ কিন্তু দেখবে। বুঝতে পারছি? তো এইটা হলো এআই হিস্টোরিক্যাল রি ইমেজিন। ঠিক আছে, এই টাইপের ভিডিও গুলাকে এটা বলে। আচ্ছা, তারপর হচ্ছে এআই ফিউচার ওয়ার্ল্ড, মানে ভবিষ্যতে এআই ওয়ার্ল্ডটা কেমন হবে, এই টাইপের কন্টেন্ট। আপনার কাছে বলে আইডিয়া নাই, আপনাদের আইডিয়া নাই, আইডিয়া জেনারেট হয় না। এই দেখেন, এটা আইডিয়া। এআই এনিমালস ক্রিয়েশন। এআই এনিমেলস ক্রিয়েশন এটা কেমন হইতে পারে? এই যে এই টাইপের এগুলা, এগুলোর কথা আমি বাদ দিলাম, আমি আপনাদের আরো সহজে বলি। একটা আহ মাছ, একটা মাছ ধরেন, ছোট একটা মাছ কি করতেছে, পানিতে এমনি এমনি করে ধরেন সাঁতার কাটতেছে ধরেন মাছে। ঠিক আছে, এখন হঠাৎ করে একটা হাঙর মাছ এসে তাকে খেয়ে ফেললো, বা তাকে টার্গেট করে রাখছিল, টার্গেট করে এসে তাকে কি করে ফেললো, খেয়ে ফেললো। এই টাইপের ভিডিও বানান, ভাইরাল হবে, মানুষ মনে করবে রিয়েল ভিডিও। আপনারা কিন্তু এআই এর পার্থক্য এখন অনেকে বুঝেন না, এআই ভিডিও কোনটা রিয়েল কোনটা। আমি কিন্তু বুঝি, কিন্তু আপনারা অনেকে বুঝেন না, আপনারা এটা রিয়েল মনে করেন। এই যে এই ধরনের অ্যানিমেলের ভিডিও গুলো ম্যাক্সিমাম টাইম এখন দেখবেন ফেক, এআই ভিডিও। বুঝতে পারছি? আমরা বুঝি না কিন্তু, ভালো করে তাকালে তার বুঝে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে অ্যানিমেল নিয়ে কাজ করতে পারেন, মনস্টার নিয়ে কাজ করতে পারেন। তারপর আর কি আছে, এআই শর্ট ভিডিও ভাইরাল করার 5টি। যাই হোক, এই যে আমাদের কয়টা আইডিয়া দিছো? চারটা, চারটা টপিক দিছো, চারটা টপিক এনাফ। আরেকটা আছে, আরেকটা টপিক আপনাদের বলি, এটা হলো এআই কার্টুন ভিডিও।
এআই ফ্যান্টাসি ভিডিও বলতে পারেন, ফ্যান্টাসি ভিডিও। তো এই ফ্যান্টাসি ভিডিওর মধ্যে আমি একেবারে ইউটিউবে গিয়ে আপনাদের আইডিয়া দেখাচ্ছি। যেহেতু আমি গত ক্লাসে আমি কিন্তু বুঝাই দিচ্ছি, যদিও আমাদের একটু সময় চলে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করি একটু যাতে আপনাদের ভালো করে বুঝে দিতে পারি। দেখেন আমি এখানে সার্চ করলাম এআই এআই নুসরাত। দেখবেন আমি ওই দিন আপনাদের দেখাইছি ওর সাবস্ক্রাইবার কত। আচ্ছা যাই হোক আমরা একটু দেখি। 2.014 মিলিয়ন, এখন কত 2.37 মিলিয়ন। তার মানে তার সাবস্ক্রাইবার কত বাড়ছে, 230K বাড়ি গেছে এর মধ্যে এক সপ্তাহে। 230K, মানুষের অনেকে স্বপ্ন থাকে 230K ইউটিউবে সাবস্ক্রাইবার কি থাকে, স্বপ্ন থাকে 230K, বাট ওই জায়গায় ওর কত হয়েছে, 230K ওর বাড়ি গেছে। ওই দিন ছিল 2.14 নাকি এরকম সামথিং কিছু একটা ছিল আর কি। আপনারা একটু দেখে নিন আর কি গত ক্লাসটা। আর ইনকাম কত মান্থলি, 800K, মানে বুঝতেছেন। আচ্ছা ধরে নিলাম আমরা এখানে এই যে এত থেকে এত, তো আমরা ধরে নিলাম এটাই তার ইনকাম, 3 মিলিয়নটা বাদ আমরা ধরে নিলাম এটা তার ইনকাম। তার মানে কি 8 লাখ টাকা। এক মাসে এই যে মান্থলি আর্নিং আমরা ধরে নিলাম একেবারে কম। যদি এখানেও 8 লাখ ডলার মানে 800K না ডলার, তো 800K ডলার মানে অনেক টাকা। বাট আমি ধরে নিলাম 8 লাখ টাকা তার মাসে ইনকাম। 8 লাখ টাকা কি কাছের কথা এক মাসে, অনেক টাকা না। এখানে ধরুন ওর রেজাল্টটা ভুল দিছে আর কি, তারপর আমি কম ধরলাম। এখানে যদি আমরা হিসেব করি 80 লাখ টাকা হয় আর কি, বাট আমি ওটা কম ধরলাম। আমি ধরলাম দেখি 8 লাখ টাকা ধরি আর কি। আপনারা একটু ক্যালকুলেট করেন না, তাহলে বুঝতে পারবেন। আমি ক্যালকুলেটরে যাই, আপনাদেরকে বুঝাই। এখন কথা হলো, একবার যদি আপনি ইউটিউবে ক্যারিয়ার করতে পারেন তাহলে আপনার সাকসেস ধরেন সন্নিকটে। 800 এটা 1 2 3, তাই না, ইন্টু কত, 121 টাকা তুললাম। কত টাকা, না 10,63,59,000, 10 কোটি। তো আমি এটা ধরলাম না, আমি ধরলাম আমার ভুল রেজাল্ট দিছে, আমি 8 লাখ টাকা ধরলাম। কি রে ভাই, 8 লাখ টাকা কি কম, অনেক টাকা। আর এই 8 লাখ টাকা ইনকাম করার পিছনে ওর লং ভিডিওতে কিন্তু ভিউ হয় না। যারা যারা শর্ট নিয়ে কাজ করে তাদের লং ভিডিওতে কি হয় না, ভিউ হয় না। এই যে দেখেন শর্টে গেলাম, শর্টে যাওয়ার পর দেখেন ও কি ভিডিও দেয়। এই যে দাদিরা জল পড়িয়ে আসে এটা করে ফেললো, ডাইনি এসে দাদির মাথায় একটা জল ঢেলে দিল, এবার দাদি কি হয়ে গেল, জোয়ান হয়ে গেল। 15 মিলিয়ন ভিউজ, মানে মানে কি ভাই বুঝতেছেন এগুলা। এই যে 7 মিলিয়ন ভিউজ, 11 মিলিয়ন ভিউজ, এই যে দেখেন 2 মিলিয়ন, ও মানে ওর মিলিয়ন, এই যে 14 মিলিয়ন, মানে এই যে 20 মিলিয়ন, মানে বুঝতেছেন। দেন এই স্টোরি গুলা কেমন, কারণ আমি আপনাদের একটু প্লে করে শোনাই। তরল নিজের গায়ে ঢেলে নিজেই দাদির রূপ ধারণ করে। এরপর ডাইনি দাদিকে নদীর তীরে নিয়ে যায় এবং নদীতে ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে। বাড়িতে এসে ডাইনি প্রচুর খাবার খায়, যেন সে অনেকদিন অনাহারে ছিল। এরই মধ্যে দাদির ছেলে ফোনে বলে যে সে বিদেশ থেকে বাড়িতে আসবে। এটা শুনে ডাইনি দাদির মতো মেকআপ করে। ছেলে বিদেশ থেকে অনেক টাকা এবং মায়ের জন্য গহনা নিয়ে আসে এবং ডাইনিকে মা ভেবে সবকিছু তার হাতে তুলে দেয়। এদিকে আসল দাদিকে একটি কুমির তাড়া করে। এই দৃশ্য মৎস্যকন্যা দেখে দ্রুত গিয়ে কুমিরের হাত থেকে দাদিকে রক্ষা করে এবং মৎস্যকন্যা দাদির গায়ে একটি তরল ঢেলে দেয়। এরপর দাদি তার আসল রূপে ফিরে আসে। মৎস্যকন্যা বাকি তরল দাদির হাতে দিয়ে দেয় এবং দাদি দৌড়ে বাড়িতে ফিরে গিয়ে ডাইনির গায়ে তরল ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে ডাইনি আবার তার আসল রূপে ফিরে আসে। শেষে ডাইনিকে বোতলের ভিতরে বন্দি করা হয়, কিন্তু মৎস্যকন্যা কান্না করে কারণ কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি। ডাইনি দাদির উপরে জাদুর তরল বুঝছেন, কিছু বুঝছেন। তো এই ভিডিও বাচ্চারাও দেখে, আমরা যারা বুড়ো আছি তারাও দেখি। আমাদের সামনে আসলে কিন্তু আমরা স্কিপ করি না, করি। হ্যাঁ ভালো লাগে, সবারই ভালো লাগে। ঠিক আছে, এই টাইপের ভিডিও সবারই, ফ্যান্টাসি যে স্টোরি গুলো আছে ওগুলো সবারই ভালো লাগে। তো এটা একটা ফ্যান্টাসি শর্ট স্টোরি আর কি, বুঝতে পারছি, যেগুলো মনে করলে একটু কাল্পনিক আর কি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও ভালো রিচ হয়। তো এখন আমরা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চাইলে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আপনি যদি এই ধরনের ভিডিও নিয়ে কাজ করেন, এই যে একটু আগে যে আমি স্টোরিটা দেখাইলাম, এটা তো দেখছেন আপনারা।
স্টোরিতে কয়টা চরিত্র ছিল দেখি আপনারা বলেন তো। যাই হোক, এখন দেখেন এখানে কয়টা চরিত্র আছে, 4টা চরিত্র। তো আপনার যে স্টোরি আপনি নিয়ে কাজ করবেন ওই স্টোরির মধ্যে মুখ্য কয়েকটা চরিত্র থাকতে হবে। মুখ্য মানে লিড রোল যারা পালন করবে, লিড অ্যাক্ট্রেস, লিড অ্যাক্টর বলি না আমরা, এরকম বলি না। তো আপনার এখানে স্টোরির মধ্যে লিড রোল পালন করতে হবে, এরকম কিছু থাকবে। মনে করেন দেখেন, আপনি ধরেন এই যে ও যে গল্পগুলো নিয়ে করে এটা নিয়ে বেশিরভাগই দাদি লিড রোলে কে থাকে, দাদি। মুখ্য চরিত্রের মধ্যে দাদি থাকে। তো এখন দেখ সবাই, হ্যাঁ না এআই। তো এখন দেখেন এই যে এখানে ও যে কাজটা করছে, এখানের মধ্যে কাজটা করার ফলে ওর কি হইলো দেখেন, আহ মনে করলেন যে এটা করলো আর কি, যে আপনার ভিডিওর কনসেপ্টটা নিয়ে কাজ করলো। এখানের মধ্যে চরিত্র আছে কয়টা, 4টা। 4টার মধ্যে একটা হলো মুখ্য চরিত্র হলো যে দাদি, দাদি হলো লিড রোলে আছে, আর বাকিরা সবাই আমরা সাইড রোল, সাইড ক্যারেক্টার আর কি। ঠিক আছে, এখন এখানের মধ্যে ডাইনিয়ার জলপরি কিন্তু অলওয়েজ আছে, ডাইনিয়ার জলপরিস কি অলওয়েজ আছে, দাদিও আছে। সবসময় দাদির সাথে দুর্ঘটনাগুলো ঘটে, কারণ এগুলো দেখতে মানুষ কিন্তু ইমোশনাল হয়ে যায়। মানুষের একটা ইমোশন কাজ করে এখানে, যে না আসলে কি হয়েছে, শেষ পর্যন্ত দেখি দাদির সাথে কি হইলো। ঠিক আছে, বা দাদি, মানুষ তো দেখা যায় একটা সোনার জুতা পাইছে, সোনার কি পাইছে, একটা পাতিল পাইলো। তো এগুলো দেখলে তো মানুষ কি হয়ে যায়, একটু অ্যাট্রাক্ট ফিল করে, না এটা দেখে আসলে সোনার পাতিল দিয়ে কি হয়েছে। কারণ আমরা ছোটবেলায় গল্প টল্প এগুলো সবাই বুঝছি, বুঝছি না, সোনার পাতিল দিয়ে আসলে কি হয়েছে এটা সবাই দেখতে চায়। তো এই জন্য আপনাকে স্টোরিটা এমন ভাবে সাজাইতে হবে, ক্যারেক্টারটাকে এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যেন সবাই এই ভিডিওটা দেখতে পছন্দ করে। ঠিক আছে, তো এখন আপনারা এই যে দেখেন আমি এখানে কি করলাম, আমি এখানে জাস্ট আপনারা কয়েকটা এই যে আইডিয়া আপনাদের দিয়ে দিলাম, যে এখানে এই টপিক নিয়ে কাজ করতে হয়, এই টপিক নিয়ে কাজ করতে পারেন, এইটা নিয়ে করতে পারেন। হ্যাঁ, সবাই কি ধরনের এই ধরনের ফ্যান্টাসি গল্প নিয়ে কাজ করবেন, সবাই কিন্তু এক একজনের ক্রিয়েটিভিটি এক এক জায়গায়। কেউ দেখা যায় আর্কিটেক্টের কাজ ভালো পারেন, তারা আপনার ফিউচার ওয়ার্ল্ড নিয়ে কাজ করেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে, কারণ ওইটাতে কম্পিটিশন কম। ফ্যান্টাসি কার্টুন ভিডিও এগুলোতে সব কম্পিটিশন বেশি, বুঝতে পারছি। এআই ফিউচার ওয়ার্ল্ড এটাতে কিন্তু কম্পিটিশন কম, কারণ সবাই কিন্তু ওয়ার্ল্ড ইয়া করতে পারে না। যারা আর্কিটেক্ট, তারপর হলো মানে বিল্ডিং বা এই ধরনের এগুলোর কি বলে, যাই হোক এই ধরনের দালান টালান এগুলো বানাইতে পারে, আমরা ওদের আর্কিটেক্টের পাশে কি কি বলে আর এই ধরনের যারা এগুলো তৈরি করতে পারে, তারা কিন্তু আবার এই যে ফিউচার ওয়ার্ল্ড যেগুলো আছে এগুলো ভালো ডিজাইন করতে পারবে, বিশেষ করে ডিজাইনাররা। ঠিক আছে, ভালো কি করতে পারবে, এগুলো তৈরি করতে পারবে। কিন্তু আমরা অর্ডিনারি মানুষ কিন্তু এই ধরনের ডিজাইন কল্পনাও করতে পারবো না, কেন আমাদের মধ্যে ওই ধরনের আইডিয়া নেই, বুঝতে পারছি। তারা আবার এগুলো ভালো পারবে। আবার যারা বিশেষ করে ছোটবেলা থেকে কি আছে, ফ্যান্টাসি স্টোরি গুলো বা ফ্যান্টাসি মুভিগুলো দেখে আসছে, তারা আবার এই ধরনের ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবে, ফ্যান্টাসি টাইপের এগুলা। যারা হিস্টোরি নিয়ে বেশি পড়াশোনা করছে বা হিস্টোরি সম্পর্কে ভালোই আইডিয়া আছে, তারা এটা নিয়ে করতে পারবে, বুঝতে পারছি। তার মানে এক একজন এক এক টপিক নিয়ে কিন্তু কাজ করতে পারেন, এই যে এক একজন এক একটা নিয়ে কাজ করে। যারা আবার পশু নিয়ে বেশি কি গবেষণা করে বা এই ধরনের আইডিয়া যাদের বেশি আছে, তারা আবার এটা নিয়ে করতে পারেন। আবার যাদের ইসলামিক আইডিয়া বেশি আছে, ইসলামিক জ্ঞান ভালো আছে, তারা আবার ইসলামিক টপিক নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন চলেন আমরা এবার একটু আইডিয়া জেনারেট করি বা একটু স্টোরি ক্রিয়েট করি। আমি একটা স্টোরি ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি, বাকিটা আপনারা করবেন আর কি, আপনারা ওগুলো নিয়ে কাজ করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, যেহেতু আমি গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, আমি অলরেডি কিন্তু আধা ঘন্টা ধরে শুধু এগুলোই বুঝাচ্ছি। তো এই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা না করে এবার আমরা সরাসরি স্টোরি ক্রিয়েটে চলে যাই। দেখেন, আমি ধরেন একটা ফ্যান্টাসি গল্প করব, ঠিক আছে। এটা কি করব, ফ্যান্টাসি গল্প, যেটা কারোর সাথে মিলবে না। ঠিক আছে, একেবারে নতুন একটা ক্রিয়েট করার চেষ্টা করি। দাঁড়ান এখানে দিই, আমি ইউটিউবে শর্ট কন্টেন্ট নিয়ে এআই ভিডিও বানাবো, এআই ভিডিও বানাবো। ঠিক আছে, এইটা তা সবার আগে আমি দিলাম। এই জন্য আমার কিছু স্টোরি লাগবে, কি লাগবে, স্টোরি লাগবে। স্টোরি কিসের উপরে লাগবে, এইবার আমি দিচ্ছি, যেখানে মুখ্য কিছু চরিত্র থাকবে। ঠিক আছে, ওকে। এর আগের ক্লাসে কিন্তু আমি আপনাদের একটা স্টোরি দেখাইছি,
আজকে আমি আরেকটা ডিফারেন্ট কি দেখালাম, স্টোরি দেখালাম। গত ক্লাসটা যারা করছেন তারা এটা আবার দেখে নেবেন যে আমি একটা স্টোরি নিয়ে কিন্তু আমি অলরেডি কাজ করছি, তাই না? তো এখন এই যে এখানে আমরা যেটা করব, এখানে আমরা কি করে দেব, আমরা চরিত্রগুলো আমরা এখানে কি করব, নাম দিয়ে দিব। কি কি চরিত্র? রাখাল থাকবে। কে থাকবে? রাখাল থাকবে। রাখাল চরিত্রের নাম, চরিত্রের নাম কি দেওয়া যায়? একটা ফানি একটা নাম বলেন তো। হ্যাঁ, বন্ধু এগুলা আর আরেকটু দেন, ইউনিক একটা বলেন। ফকির আলী দিই আমরা, ঠিক আছে, দিলাম আর কি। যাই হোক, আর কি দেওয়া যায় এবার? রাখালের সাথে আর কাকে রাখবেন? রাখাল দিলাম, চরিত্রের নাম ফকির আলী দিলাম এটা। আচ্ছা, তারপর গরু, নর্মালি গরু তো দিব, রাখাল যেহেতু দিছি, রাখাল কি করে? গরু চড়ায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর রাখালের মালিক থাকবে একজন। আচ্ছা, রাখালের মালিককে কি বলে? মহাজন। রাখালের মহাজন মকলেস, ঠিক আছে। আচ্ছা, মকলেস চরিত্রের নাম কি দিলাম? মকলেস, চরিত্রের নাম মকলেস। দেখেন আমি কিভাবে সাজাচ্ছি, আপনারা কিন্তু এভাবে কাজ করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। আগে এভাবে করে নেবেন। চরিত্রের নাম হলো মকলেস। আচ্ছা, এবার আসেন, গরু তো এখানে থাকবে, গরুর আর আলাদা করে চরিত্র দিচ্ছি না আর কি, ঠিক আছে। এখন আসেন, এবার আমরা এখানে দিই রাখালের সাথে একটা জলপরি গো দিয়ে দিই, যেহেতু বেচারা গরিব। হ্যাঁ, জিন দিই বোঝে না, জিন না দিই, জলপরি দিই, জলপরি দিই। না 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 না, জলপরি দিলে দেখবে পাবলিকে, একটু গ্লোয়িং গ্লোয়িং ভাব থাকবে তো, গোল্ডেন গোল্ডেন বা এই টাইপের কিছু, পাবলিক দেখবে। আর দেখা যায় রাখাল কি করতে গেল, রাখাল গরু সাথে গিয়ে হঠাৎ করে পড়ে গেল। পাশে একটা পুকুর আছে, যেখানে রাখাল থাকে ওখানে আশেপাশে দেখবে পুকুর আছে, কারণ গরু পানি খেতে চায়, ঠিক আছে, ওইখান থেকে উঠে আসবে। এই জন্য এটা দিচ্ছি আর কি। আমি আমি বানাচ্ছি ফ্যান্টাসি স্টোরি, আপনি বানাই দিচ্ছেন লাভ স্টোরি। হ্যাঁ, ভালো যান। আচ্ছা, এখন আমরা এখানে কি করি, এবার জলপরি, জলপরি থাকবে একজন, ঠিক আছে। জলপরি তো জলপরি থাকবে, ঠিক আছে। আর আরেকজনকে রাখা যায়, সবসময় আবার জলপরি আসবে না। রাখালের মা, ঠিক আছে। রাখালের মাকে নিয়ে অনেক গল্প বানানো যাবে। রাখালের মা সকিনা বেগম, ওকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা কি করলাম, ও বুঝে যাবো, বুঝে যাবো, অসুবিধা নেই। এক, দুই, এটা আমি নতুন আইডিয়া জেনারেট করছি, এর আগে আমি আইডিয়া নিয়ে কাজও করিনি কখনো। আপনাদের উদ্দেশ্যে একটু ব্রেনটাকে খরচ করছি আর কি, করে এখন ওটা বানাইলাম আর কি, জলপরীকে রাখলাম আর কি, যেহেতু ফ্যান্টাসি স্টোরি থাকলে ভালো, ভাইরাল হয় বেশি, ঠিক আছে। আপনি চাইলে এখানে ডাইনিকেও রাখতে পারেন, ঠিক আছে। যাই হোক, অসুবিধা নাই। তো এই যে আমার ভিডিওর স্টোরিতে এই চরিত্রগুলো থাকবে, ঠিক আছে। রাখাল থাকবে, রাখাল থাকলে মানে সে বুঝে নিবে যে গরুও থাকবে এখানে, ঠিক আছে। এক এক সময় এক এক চরিত্র থাকবে, ঠিক আছে। এবার আমি তাকে একটা ছোট একটা আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সে বুঝবে আমার কোন ধরনের কি লাগবে, স্টোরিটা লাগবে। রাখাল মাঠে গরু চড়াতে যায় এভাবে না, যায়, তার গরুগুলো থেকে একটি গরু নদীতে
পানি খেতে যায়, ঠিক আছে? আমি আমার মতো করে বানাচ্ছি, দেখেন। হঠাৎ একটি কুমির, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, খেতে ভুলে গেছে আর কি, সমস্যা নেই, বুঝে নিব। হঠাৎ একটি কুমির গরুটিকে টেনে নদীতে নিয়ে যায়। রাখাল এই দৃশ্য দেখে কান্না করে, ঠিক আছে? হঠাৎ করে কে আছে? নদী থেকে জল পড়ে আছে, নদী থেকে জল পড়ি উঠে এসে কুমিরকে মেরে গরুকে বাঁচিয়ে ফেলে, ঠিক আছে? গরুকে বাঁচিয়ে ফেলে, ঠিক আছে? রাখাল খুশি হয়, খুশি হয়ে যায়, ঠিক আছে? রাখাল খুশি হয়ে যায়, রাখাল খুশি হয়ে জলপরীকে ধন্যবাদ জানায়, ঠিক আছে? কিন্তু জলপরী কান্না করে, কেন? কারণ কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে? এটা হলো আমার স্টোরি জেনারেশন, ঠিক আছে? দেখবেন আপনি এরকম স্টোরি সার্চ করে পাবেন না। এটা আমি যেটা এখন ক্রিয়েট করছি, এটা হলো আপনার হলো নিজের ক্রিয়েটিভিটি, ঠিক আছে? একজন থেকে একটা আইডিয়া নিলেন, ওর থেকে একটু আইডিয়া নিলেন, নতুন নতুন করে একটা কিছু সৃষ্টি করাই হলো আপনার ক্রিয়েটিভিটি। তো এখানে আমি একটা ধরেন এখন নতুন করে একটা স্টোরি লিখলাম। এখন আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিয়ে দিচ্ছি, আমার সকল স্টোরি গুলো এই রকম ফ্যান্টাসি টাইপের হবে, ঠিক আছে? এবং শেষে যে কোনো একজন চরিত্র কান্না করবে, কারণ হ্যাঁ, কারণ লাইক ও সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে? আমাকে এই টপিকের উপরে 20টি, কয়টি? 20টি, আজকে 20টি নিচ্ছি আর কি, তার থেকে 20টি স্টোরি দাও। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন স্টোরি নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই টেম্পোরারি মেল দিয়ে কাজ করবেন না। কেন বলেন তো? হ্যাঁ, চ্যাট জিপিটি যাতে মনে রাখে যে আমি কোন স্টোরি নিয়ে কাজ করছি, ঠিক আছে? ভবিষ্যতে আমি তার থেকে স্টোরি নিতে আমার কিন্তু আর কষ্ট হবে না। মানে আপনি এমন একটা চ্যাট জিপিটি ব্যবহার করবেন যেটার মধ্যে আপনার মেইল ব্যবহার করছেন। আর একটা বিষয়, আপনারা যে মেইলগুলো ব্যবহার করবেন, মেইলের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ না, যেটা বেশি গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ ওইটা এখানে চ্যাট জিপিটি ইউজ করবেন না। যেটা গুরুত্বপূর্ণ না ওইটাই চ্যাট জিপিটিতে ইউজ করবেন, এবং ওইটা দিয়ে অলওয়েজ চ্যাট জিপিটি ব্যবহার করবেন। ব্যবহার করার পর শুধুমাত্র স্টোরি নেওয়ার কাজে ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? স্টোরি নেওয়ার কাজে, আর কিছুর জন্য না। আর কিছুর জন্য, সবগুলোর জন্য আপনি ইউজ করবেন কোনটা? ট্যাম্প মেইল, বুঝতে পারছি? আর সবকিছুর জন্য ট্যাম্প মেইলটা ব্যবহার করবেন, শুধুমাত্র স্টোরি জেনারেট করার জন্য ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? আপনারা চাইলে চ্যাট জিপিটি অ্যাপও ব্যবহার করতে পারেন। ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে গিয়ে বা মোবাইল ব্রাউজার আর কি, ওইখানে গিয়েও আপনারা এইভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন সার্চ করে। তাহলে আপনি সার্চ করে কোনটা ইউজ করবেন? ট্যাম্প মেইল দিয়ে। আর যেটা অ্যাপ আছে ওটার মধ্যে অলওয়েজ কোনটা ইউজ করবেন? মেইল দিয়ে। কোনটা? মেইল দিয়ে। তাহলে আপনার স্টোরিগুলো সে মনে রাখবে। এখন আপনি যদি বলেন আমাকে আরো 20টি স্টোরি দাও রাখালের উপরে, সে কিন্তু মনে রাখবে, মনে রেখে আপনাকে দিবে। কিন্তু মনে রাখার জন্য এখানে একটা কাজ করতে হবে, আমরা যদি ওই কাজটা না করি মনে রাখবে না সে, বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক, এখন আমি তাকে এটা সেন্ড করে দিচ্ছি। সে আমাকে সুন্দরভাবে, এবার দেখেন 20টা স্টোরি দিয়ে দিবে।
ফকির আলী মাঠে, ফকির আলী, আচ্ছা রাখালের নাম ফকির আলী না, আচ্ছা রাখালের নাম ফকির আলী না দিয়ে রাখাল দি, রাখাল দিলে সুন্দর মানুষ বুঝবে। হ্যাঁ আচ্ছা সমস্যা না, ও যেহেতু দিছে আমাদেরকে দেখ, কোনো সমস্যা নাই। ফকির আলী একটু গরু, ফকির আলী একটু গরু হঠাৎ মানুষ, হ্যাঁ, ফকির আলীর একটি গরু হঠাৎ মানুষের মতো কথা বলতে শুরু করে। বাহ। গরু বলে সে আসলে নদীর জাদুতে এমন হয়েছে, আচ্ছা, গরু বলে সে আসলে নদীর জাদুতে এমন হয়েছে, জল পড়ে এসে জাদু ভাঙে। শেষে গরুটি কাঁদে কারণ কেউ সাবস্ক্রাইব করেনি। যাই হোক দিছে ভালো। ফকির আলী মাঠে বসে, ফকির আলী মাঠে বসে আছে, হঠাৎ আকাশ থেকে সোনার কয়েন পড়তে শুরু করে। আচ্ছা, সে মহাজন মকলেসকে খবর, আচ্ছা মহাজন মকলেস নাম দিছে, সে মহাজন মকলেসকে খবর দেয়। মকলেস সব নিতে গেলে জল পড়ে এসে বলে এটা গরুর জন্য। শেষে মকলেস কাঁদে কারণ কেউ লাইক দেয়নি। আচ্ছা যাই হোক, ওর মধ্যে দিছে আর কি। বাট আমাদেরকে আরো একটু কি করতে হবে, একটু ঝালাই করতে হবে স্টোরি গুলাকে, আরেকটা একটু হিউম্যানাইজ করতে হবে। এটা তো এআই, এআই টাইপের হয়ে গেছে তাই না? ও দিছে ওর মতো করে, মানে এটা অনেকটা রোবটের মতো কথাবার্তা বলতেছে ও। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, আমার স্টোরিটা দেখেন, এটার মধ্যে পার্থক্য আছে না, আছে কিনা? এটা হলো আমরা মানুষ, যে মানুষের মধ্যে আর ইয়ার মধ্যে পার্থক্য। ও কিন্তু দিবে বাট হিউম্যানাইজ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তা এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে স্টোরি তো আইডিয়া পাইছি না, আইডিয়া তো পাইছি, এবার এই আইডিয়া নিয়ে আমরা কি করব, আরো ডিটেলস স্টোরিটা আমরা রেডি করব। বুঝতে পারছি? আইডিয়া কিন্তু ওর থেকে আমরা পাই গেছি, ঠিক আছে? তা এখন আপনি যে আইডিয়া পাইছেন ওটার উপরে কি স্টোরি বানাই ফেলবেন? না, আপনি এই আইডিয়াকে একটু আরো ঝালাই করবেন, নাম টাম চেঞ্জ করবেন, যে জায়গায় যে নামটা দিলে সুন্দর হবে ওইটা দিবেন, দিয়ে এটাকে রেডি করবেন। এখন আমরা এখানে নামগুলো রিমুভ করে দিই। এখানে আমি তাকে বলি, এখানে মহাজন, মহাজনের কোনো নাম থাকবে না, ঠিক আছে না? রাখাল, রাখালেরও কোনো নাম থাকবে না। রাখালের মা বললেই তো হবে তাই না? রাখালের মা, তাহলে রাখালের মায়েরও কোনো নাম দরকার নেই, মায়েরও কোনো নাম দরকার নেই। আমি ভুল করে দিয়েছি, ঠিক আছে, ভুল করে দিয়েছি। নাম ছাড়া স্টোরি তৈরি করে দাও, নাম ছাড়া স্টোরি তৈরি করে দাও। আরো ডিটেলসে দিতে হবে, আরো ডিটেলসে দিতে হবে, কারণ আমি স্টোরিগুলো 45 থেকে 50 সেকেন্ডের মধ্যে বানাবো, ঠিক আছে না? কারণ এক এক মিনিটের তো অনেক সময় দেখা যায় আপনার ইয়া হয়ে যাবে। আচ্ছা আমি এখানে 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে বানাবো, এটা বলি 60 সেকেন্ডের মধ্যে ভিডিও বানাবো, ঠিক আছে? দেখেন এইবার সে কিন্তু স্টোরি আর আগের মতো দিচ্ছে না, বুঝতে পারছি। একজন গরু রাখাল প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে যায়। দুপুরের রোদে গরুগুলো নদীর ধারে গিয়ে পানি খেতে শুরু করে। হঠাৎ একটি বড় কুমির পানির ভিতর থেকে উঠে এসে একটি গরুর পা ধরে টেনে নদীর দিকে নিয়ে যেতে লাগে। হ্যাঁ, রাখাল, রাখাল ভয়ে চিৎকার করতে করতে কান্না শুরু করে। বাহ। ঠিক তখনই নদীর পানি কাঁপতে থাকে আর সেখান থেকে একটি জল পড়ে উঠে আসে। ওয়াও, আর একটু টুইস্ট অ্যাড করে দিছে, ঠিক আছে? জলপরি তার জাদুর শক্তি দিয়ে কুমিরকে আঘাত করে এবং গরুটিকে ছাড়িয়ে আনে। গরুটি নিরাপদে তীরে উঠে আসে। রাখাল খুশি হয়ে জলপরীকে ধন্যবাদ দেয়, কিন্তু হঠাৎ জলপরি বসে কান্না শুরু করে, কারণ এই ভিডিওতে কেউ এখনো লাইক ও সাবস্ক্রাইব করেনি। বাহ, সুন্দর হয়েছে না? একটা ভাই একটা জিনিস দেখেন, আপনি এগুলো বানান, আপনি একটানা 3 মাস পরিশ্রম করেন, আপনি ইনশাল্লাহ সফল হবেন। আমারে জাস্ট আসি এনে বলবেন যে আপনি সফল হয়েছেন, আমারে কিছু খাওয়ানোর দরকার নেই, বুঝতে পারছি? আমি যা আপনারা বলতেছি, আপনি যাতে একটু কষ্ট করেন। এই যে একটু যদি কষ্ট করেন, 3 মাস কষ্ট করতে হবে। 3 মাস আমি কেন বলছি, 1 মাসেও আপনি সফল হইতে পারেন, 3 মাসে হইতে পারেন, ঠিক আছে? এই জন্য 3 মাস। বা আমি যদি 1 সপ্তাহ দিতাম, 1 সপ্তাহ আপনার ভিডিও ভাইরাল হইতে পারে, নাও হইতে পারে।
2 মাসও হইতে পারে, নাও হইতে পারে, 1 মাস হইতে পারে, নাও হইতে পারে। তো তখন আপনি দেখা যায় হতাশ হয়ে যেতেন। এই জন্য আমি বলছি 3 মাস আপনাকে লেগে থাকতে হবে। বুঝতে পারছেন? তো আপনার ইউটিউবের নামটা তো জরুরি না, ভিডিওটাই ফোকাস। কিসের চ্যানেলের নাম? অবশ্যই জরুরি। আচ্ছা যাই হোক, এগুলো পরে আলোচনা করবো, এখন না। স্টোরি কয়টা দিছে? এখন এভাবে চাইলে আমি আরো 10টি তৈরি করে দিতে পারি। দেখেন কি সুন্দর, মানে স্টোরি গুলো দেখেন একেবারে পুরো ইউনিক হয়েছে এবার। তো এবার বলেন, আপনারা স্টোরি বানাইতে পারবেন অবশ্যই নাকি আমারটারে আবার নকল করবেন? সেটাও করতে পারি, আইডিয়া নেই। আমি গতবার যে স্টোরি দেখেছি এটা সেম না। একেবারে পুরো ডিফারেন্ট। বুঝে, এই স্টোরি আপনি ইউটিউবে খুঁজেও পাবেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখন এই হলো বিষয়। এখন কথা হলো চ্যাট জিপিটি কে কিভাবে আপনি মনে রাখাবেন। চ্যাট জিপিটি কে আপনি ভবিষ্যতে যদি বলেন আমাকে রাখালের টপিকের উপর আরো 30টি স্টোরি দাও, আপনার স্টোরি গুলো শেষ হয়ে গেছে ভিডিও বানাইতে বানাইতে, 30টা ভিডিও বানাই ফেলছেন। নির্দিষ্ট কিছুক্ষণ পর তো এটা লিমিট শেষ হয়ে যাবে। হ্যাঁ, তখন স্টুডেন্ট লাগে না না না, এটা তো টেম্প মেইলের ক্ষেত্রে। আমরা আমাদের মেল দিয়ে যেটা খুলবো এটা কেন বলছি, এই জন্যই তো। পর চেক করতে পারবো। Yes, এটাই তো মেল তো প্রতিদিন পুরো। এই আমি বলি, আপনি যখন আপনি জিমেইল দিয়ে, যেমন আমি আমি একটা ব্যবহার করি, এটা হলো আমার চ্যাট জিপিটি। এই যে দেখেন, আশরাফুল 366, এটা হলো আমার কি চ্যাট জিপিটির, আমার মানে আমার মেইলের যে আছে ওইটা। তো এটা দিয়ে আমি কিন্তু ব্যবহার করি। এটাতে আমি কি করি, অলরেডি আমি এটা দিয়ে কিন্তু আমার ওই বিভিন্ন স্টোরি নিয়ে কাজ করি। যেমন আমি এখানে ওকে যদি এখন জাস্ট প্রশ্ন করে দাদা দাদের স্টোরি দাও, সে কিন্তু আমাকে দিয়ে দিবে। আমি অলরেডি এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আপনি কিভাবে এভাবে কাজ করবেন? আপনার প্রথমত মেইলটা দিয়ে সাইন ইন করতে হবে, যেটা আপনার অথেন্টিক মেইল ওইটা, বা যেটা মনে করলেন আপনার আপনার কাছে আছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড জানা আছে ওটা দিয়ে কাজ করবেন, যাতে ভবিষ্যতে ভুলে গেলেও ঠিক করতে পারেন। এরপর আপনি যেটা করবেন, তাকে এই ধরনের স্টোরি দিয়ে প্রথমে স্টোরি বানিয়ে নেবেন। দেখবেন যদি দেখেন যে স্টোরি কোয়ালিটি ভালো আছে, এবার তাকে বলবেন আমার দেওয়া টপিক কি তুমি তোমার মেমোরিতে সেভ অ্যান্ড আপডেট করে রাখো। আপডেট করে রাখো কেন? যেন ভবিষ্যতে আমি তোমার কাছে রাখালের নতুন স্টোরি চাইলে আমাকে দিতে পারো। ওকে, সে দেখেন কি করে। এই দেখেন কি করছে, আপডেটেড সেভ মেমোরি। বুঝতে পারছেন সবাই? আপডেটেড সেভ। আমি যখন নেক্সট টাইম ওকে কি কমান্ড দেব, কি বলবো এবার আসেন। না, এই যে দেখেন, এখন দেখেন, আচ্ছা আমাকে আগে শেষ করতে দেন। দেখেন এই যে এখানে দেখেন আপডেটেড সেভ মেমোরি হয়েছে না, এবার সে মনে রাখতেছে। এখন আমি নতুন একটা কি নিলাম, চ্যাট নিলাম। নতুন চ্যাট না মানে কিন্তু আমি একটা মানে ওই চ্যাটটা বাদ, ওগুলো সব গেছে গা, ও ভুলে গেছে। এই চ্যাটে কিন্তু সে আমাকে মনে রাখবে না, কিন্তু এখন মনে রাখবে। দেখেন এই চ্যাটে কিন্তু সে মনে রাখার কথা না। আমি কি চাইছিলাম সে বলবে আমি তো জানি না, কারণ আমার মেমোরিতে সেভ নাই। কিন্তু এখন দেখেন রাখালের নতুন একটি স্টোরি দাও। দিয়ে দিই। হ্যাঁ, দেখেন একদিন এক গরিব রাখাল বনের পাশে তার গরু চড়াচ্ছিল। হঠাৎ সে দেখলো একটি সোনালী রঙের জাদুর গরু, বাহ, গাছের নিচে দাঁড়িয়ে আছে। গরুটি মানুষের মতো কথা বললো। রাখাল বললো আর কি, যে রাখাল তুমি যদি আমাকে যত্ন করো, আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা দিব। বাহ, রাখাল খুব খুশি হয়ে গরুটিকে বাড়িতে নিয়ে গেল। প্রতিদিন গরুটি সত্যি একটি করে সোনার মুদ্রা দিতে লাগলো। কিছুদিন পর গ্রামের এক লোভী মহাজন মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করছেন? আচ্ছা, খবরটা শুনে গরুটি চুরি করে নিয়ে গেল। পরদিন রাখাল এসে দেখে তার প্রিয় গরু নেই। রাখাল কাঁদতে কাঁদতে বলল, আমার জাদুর গরুটা কে নিয়ে গেল?
শেষে রাখাল কাঁদতে কাঁদতে বলল, তোমরা যদি এই ভিডিওটিতে লাইক বা সাবস্ক্রাইব না করো তাহলে আমি আমার গরু দুজনেই কাঁদতে থাকবো। এটা বললো, তো আমরা এটা একটু ভেঙে দিতে পারি, তোমরা যদি ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব দাও তাহলে আমার গরুটি আমি দ্রুত খুঁজে পাবো। আমরা এটা দিতে পারি, ঠিক আছে? আমার গরুটির জন্য একটা লাইক বা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কি বলেন? সে মনে রাখছে কিনা এটা আমরা বলেন, এইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলছি না, গত ক্লাসে আমি বলছি আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, কিন্তু আমরা প্রপার ব্যবহার মানে 95% মানুষ আমরা কি সঠিকভাবে ব্যবহার করতে পারি না। প্রমাণ পাইছেন কিনা? এই যে এভাবে ব্যবহার করে, এটা ব্যবহার করার নিয়ম হলো এভাবে। আমি তো শুধুমাত্র একটা স্টোরি জেনারেট করা দেখাইছি আজকে, আর কিছু দেখাইছি? চলেন এবার আমরা এই স্টোরির উপরে কি করি, এই যে স্টোরিটা আমাকে সে এখন দিল, এটার উপর আমরা কাজ শুরু করি, এটার উপরে। অথবা এই কিছুক্ষণ আগে যে একটা আমরা স্টোরি আমরা বানাইছিলাম ওইটার উপরে কাজ শুরু করি, এই যে ওটা এখানে সেভ আছে, এই যে এখানে। তো কিছুক্ষণ আগে আমাদের যে স্টোরিটা দিছে, এবার এইটার উপর আমরা কাজ করি, এইটা 1 নাম্বারটা। নিউতে ক্লিক করি, করে এবার এখানে আমি কি করলাম, এই স্টোরির জন্য প্রতিটি দৃশ্যের উপর ইমেজ তৈরি করার জন্য ইংরেজি প্রম্পট দাও। এই স্টোরির জন্য প্রতিটি দৃশ্যের উপর ইমেজ তৈরি করার জন্য ইংরেজি প্রম্পট দাও। আচ্ছা, এখন আমি শুধুমাত্র ইমেজ তৈরি করার জন্য কি চাইছি? প্রম্পট চাইছি, তাই না? ইমেজ ও ভিডিও তৈরি করার জন্য, এই স্টোরির উপর প্রতিটি দৃশ্যের ইমেজ ও ভিডিও তৈরি করার জন্য ইংরেজি প্রম্পট দাও। ইমেজ ও ভিডিও খুবই ইম্পর্টেন্ট, দুইটা একসাথে চাইতে হবে, বুঝতে পারছি? ইমেজ ও ভিডিও প্রম্পট দুইটা একসাথে কি করতে হবে? চাইতে হবে। চাওয়ার পরে এবার আপনি জাস্ট এখানে কি করেন, এই যে স্যান্ডে ক্লিক করেন, এই যে এখান থেকে, এই যে এখানে স্যান্ডে ক্লিক করেন, দেখবেন সে আপনাকে দিবে কয়টা দৃশ্য হয়, সেটা সে কি করবে, ওভাবে আমাদেরকে দিবে। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি, আমি কিন্তু রাখাল কি পরবে, জামা কাপড় কি, এটা কিন্তু বলি নাই তাকে, বলছি? তাহলে কিন্তু এক এক ক্যারেক্টারে এক এক রকম দিবে আমাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে একটা আমাদের ভুল হয়েছে, আমরা এবার একটা কাজ করি। খালি করে থাকবে একটু বেড়া। না 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 না, তাহলে এখানে যাইতো। ওরা তো একদম কি বলে? হ্যাঁ এটা তো এখন নিচ থেকে একটা দিবে দেখেন নাকি? হ্যাঁ, নিচ থেকে দিবা, বাট নিচ থেকে দিলে কিন্তু হবে না। এখন দেখেন, সেটা মনে আসছে না? এবার আমি তাকে আরো টপিক দিচ্ছি। রাখাল সব সময় বা রাখালের পোশাক, ঠিক আছে, হলুদ শার্ট এবং এটাকে কি বলা যায়, এটাকে কি দেয়া যায়, আচ্ছা চকলেট বা মেরুন কালার লুঙ্গি, ঠিক আছে? হলুদের সাথে মেরুন ভালো যায়, ফুটবে ভালো, লুঙ্গি, ঠিক আছে? মাথায় গামছা, ওকে? হাতে একটা লাগে। হাতে একটি বাঁশের লাঠি, ঠিক আছে? এটা দিলাম। মহাজন একটু মোটা পাঞ্জাবি ও হ্যাঁ একটু মোটা ভুঁড়ি অনেক বড় আর সাদা পাঞ্জাবি ও মাথায় পাগড়ি। পাগড়ি দেওয়া দরকার নাই,
টুপি দিলাম অ্যামাজন। আচ্ছা, রাখালের মা, হ্যাঁ, রাখালের মা একটু হালকা মোটা ওখান থেকে যদি গয়নাটা দিয়ে দাও, সবাই মানে নীল ও সাদা শাড়ি। ঠিক আছে, আজকে রেস্টুরেন্ট ভালো লাগছে তাহলে কেন শুরু করা হচ্ছে না বুঝতে পারছি না। আচ্ছা নীল ও সাদা শাড়ি। আর জলপরির ইয়াটা বলে দিই, জলপরি অলওয়েজ গোল্ডেন দিলে মানে ভালো। ঠিক আছে, তবে আজকে আমরা জলপরি গোল্ডেন দিব না, আজকে আমরা জলপরি লাইট গ্রিন ও লাইট ব্লু গ্রেডিয়েন্ট। যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার, আমি একটু আর একটু ভালো করে করে দিলাম, দেখবে এই কালারও ভালো লাগবে। ঠিক আছে, গ্লোয়িং গ্লোয়িং শালীন পোশাক। ঠিক আছে, জলপরি গ্লোয়িং শালীন পোশাক, আদারওয়াইজ আপনার রোজা ভাঙে যাবে গা। ঠিক আছে, না ইমেজ জেনারেট করতে গিয়ে কি হবে, আপনার রোজা ভেঙে যাবে, তখন তো আমি দায়ী না, এই জন্য আমি আগে থেকে মেনশন করে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা এতটুকু দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বললাম উপরে যখন আমি তোমাকে প্রতিটি দৃশ্যের ইমেজ ও ভিডিও তৈরির প্রম্পট দিতে বলবো, তখন সবসময় এই হুম, চরিত্রের স্টাইল গুলো ফলো করবে। ঠিক আছে, ফলো করবে। ওকে, দিয়ে দিলাম। এই টপিকটি সমস্যা নেই, এই টপিকটিও তোমার আপডেটেড মেমোরিতে সেভ করে রাখো, বা তোমার মেমোরিতে, ঠিক আছে, সেভ বা আপডেট করে রাখো। এই টপিকটা আমি তার মেমোরিতে আপডেট বা সেভ করতে চাচ্ছি, কারণ আমি যখনই তার কাছে ইমেজ বা ভিডিওর জন্য প্রম্পট চাইবো, আমাকে যেন সে কি করে এই পোশাক টোশাক এগুলো সহ দেয়। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এখানে একটা কাজ করব। এরপরে যে টপিকটা আছে এখানে আমরা আরেকটু কাজ করে দিই। আমাদের যে ইমেজ স্টাইল গুলো দিবে ওগুলো কেমন দিবে, এগুলো আমরা দিব যে 8K আলট্রা রিয়েলিস্টিক কোয়ালিটি। ঠিক আছে, ইমেজ অ্যান্ড ভিডিও। ঠিক আছে, অবশ্যই এরকম হইতে হবে স্টাইল। আচ্ছা আপনারা কি ভিডিও কি রিয়েলিস্টিক চান না 3D কার্টুন স্টাইল চান? রিয়েলিস্টিক দেন, রিয়েলিস্টিক দিলে রিয়েলিস্টিক দিবেন, অসুবিধা নাই। 3D ফ্যান্টাসি 8K 3D ফ্যান্টাসি 8K আলট্রা রিয়েলিস্টিক কোয়ালিটি। দেখেন আমি কি কি দিচ্ছি, আপনারা সেম ভাবে প্রত্যেকটা বিষয় দেবেন। দেখেন আমি যে এগুলো দিচ্ছি, দেখেন আমি এখানে যে কমান্ডটা দিলাম, এই কমান্ডটা কিন্তু আপনাদের আমি কি করবো, একটা ওয়ার্ড ফাইলের মধ্যে প্রত্যেকটা বিষয় আমি কি করে অ্যাড করে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আমি প্রথম কি কমান্ড দিচ্ছি, তারপর কি কমান্ড দিচ্ছি, কিভাবে দিচ্ছি, প্রত্যেকটা বিষয় যখন আমি দিয়ে দিব আপনি কিন্তু বুঝে যাবেন। আপনি জাস্ট চরিত্রের নাম চেঞ্জ করবেন, তারপর কি করবেন, পোশাক চেঞ্জ করবেন, জলপরের জায়গায় ডাইনি দিয়ে দিবেন, ওর জায়গায় আরেকজনকে দিয়ে দিবেন, এভাবে দিবেন। তবে আমার স্টোরির সাথে যেন কারো স্টোরি মিল না থাকে, আমি বারবার বলতেছি, তাহলে কিন্তু আপনার না, আপনি যে কিছু পারেন, আপনার ভিতরে যে কোনো কোয়ালিটি আছে এটা কিন্তু প্রকাশ পাবে না। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আমি এখানে জাস্ট তাকে বলে দিলাম দেখি সে কি করে। ওয়াও, সে কি করছে, আপডেট করে রাখছে। এইবার আমি যদি তার কাছে কি চাই, প্রম চাই ইমেজ আর ভিডিও তৈরি করার জন্য, সে কিন্তু আমাকে সুন্দরভাবে দিবে। আচ্ছা এখন আমি তার কাছে সরাসরি কি চাইবো না, প্রম চাইবো না, এখন আমি আগে তার কাছে চাইবো যে আমাকে আমাকে প্রতিটি চরিত্রের ইমেজ তৈরির জন্য আলাদা আলাদা বানান বলেছে, সমস্যা নেই, আলাদা আলাদা
ইংরেজি প্রম্পট দাও। আমাকে প্রতিটি চরিত্রের ইমেজ তৈরির জন্য ইমেজে পাঠিয়ে দিতে হবে। আমি চরিত্রের ইমেজ নিচ্ছি, আমি কিন্তু ওই স্টোরির ইমেজ নিচ্ছি না। একটু সবগুলো বিষয় ভালো করে বুঝেন। আমি কিন্তু এখন কার ইমেজ নিচ্ছি? প্রত্যেকটা ক্যারেক্টার, মানে রাখালের আলাদা ইমেজ হবে, জলপরি আলাদা ইমেজ হবে, না হলে ভবিষ্যতে আপনার রাখালকে এক একবার এক এক রকম দেখাবে। আমার কথা বুঝতে পারছেন? ভবিষ্যতে আপনার রাখালকে এক একবার এক এক রকম দেখাবে। আজকে রাখাল হলো কালো, কালকে রাখাল ফর্সা হয়ে যাবে, পরশু দিন রাখাল বাড়িয়ে যাবে, এরপরের দিন রাখাল কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। তাহলে তো আপনি বিপদে পড়বেন ভাই, আপনার ভিডিও মানুষ দেখবে না, কারণ আপনার এক এক দিন এক এক চরিত্র। বুঝতে পারছি? এই জন্য এটাকে বলা হয় ক্যারেক্টার কনসিস্টেন্সি। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমরা এখান থেকে এতটুকু করে নিলাম। এবার আমি তাকে কি করলাম, এখানে প্রমটা দিয়ে দিলাম। ঠিক আছে না? এখন এই যে ক্যারেক্টার প্রম দিছে না, এই ক্যারেক্টার প্রম গুলাকে এই যে আমি এখানে আইকনে ক্লিক করে কপিতে ক্লিক করলাম, বা অথবা আপনি এভাবে সিলেক্ট করেও কপি করতে পারেন, অ্যাজ ইউ উইশ। কপি করবেন। কপি করার পরে এবার আপনার পালা হলো ইমেজ জেনারেট করা। কি করা? এবার আমাদের কাজ শেষ। আমাদের এখন কাজ কি? ইমেজ জেনারেট করা। তবে ইমেজ জেনারেট করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে ভয়েস জেনারেট করতে হবে। ঠিক আছে? ভয়েস জেনারেট করলে সুবিধা কি হবে? আপনার যে ভয়েসটা আছে, ভয়েসটাকে রেখে ভয়েসের উপরে ডিপেন্ড করে আপনি ভিডিও এডিট করতে পারবেন। আপনার কোন ফুটেজ লাগবে আপনি বুঝবেন। নর্মালি যারা কম বেশি ভিডিও এডিট করে তারাই বুঝে যে সাউন্ড কতটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সাউন্ডের প্রত্যেকটা বিটের সাথে মিলে কি করি? ভিডিও এডিট করি, করি কিনা? সাউন্ড এখন একটা ট্রানজিশন নেওয়ার সময় একটা আওয়াজ দিচ্ছে, আমরা তখন ভিডিওটাকে কি করে দিই? স্লাইড করে দিই, বা একটা নতুন করে ফ্রেম তৈরি করি, অথবা আমরা সিকোয়েন্স চেঞ্জ করে দিই। ঠিক আছে? এই আর কি। তো এই যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবার আগে ইম্পর্টেন্ট হলো কোনটা? ভয়েস অথবা সাউন্ড। বুঝতে পারছি? সাউন্ডটা যদি ভালো না হয়, ভয়েসটা যদি ভালো না হয়, আপনার কিন্তু কি হবে না? ভিডিও এডিটিং ভালো হবে না। তো এখন আমাকে ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা প্রম দিছে। আমি যেটা করব, ক্যারেক্টারের প্রম গুলো জেনারেট হোক, অসুবিধা নাই। আমি কপি ইমেজ করলাম, করে আমি এবার চলে যাব হুইস্ক এআই তে। কোথায় যাব? হুইস্ক এআই। এটার জন্য আপনাকে জিমেইল ইউজ করতে হবে। হুইস্ক এআই, নাম হলো হুইস্ক। নাম কি? হুইস্ক। প্রথম যেটা আসবে এটাতে যাবেন না আপনারা, দ্বিতীয়টাতে যাবেন। এই যে labs.google, এটাতে যাবেন। এবার এখান থেকে দেখুন, এখানে কয়েকটা টুল আছে। এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এই যে সাইন ইন করে নেবেন, আপনাদের যে জিমেইল আছে ওটা দিয়ে সাইন ইন করে নেবেন। এই যে আপনারা যাবেন হুইস্কে। ঠিক আছে? এখানে বাকিগুলো আমরা আপাতত ইউজ করবো না, আমরা হুইস্কে ইউজ করবো। হুইস্কে যাচ্ছি। এত সময় নিলে কেমন হবে? আচ্ছা, এটা আর আর মনে হয় আমরা কতদিন ব্যবহার করতে পারবো? আর আমরা 24 দিন ব্যবহার করতে পারবো, তারপর আরেকটা প্ল্যাটফর্মে চলে যেতে হবে। আচ্ছা, অসুবিধা নেই। দেখেন, তো এখানে আমাদের যে প্রোমটা দিছে, ওই প্রোমটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদেরকে যে প্রোমটা দেওয়া হয়েছে সেটা কোথায় পেস্ট করতেছি? এই যে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এবার এখান থেকে দেখুন কয়েকটা অপশন আছে, খুবই গুরুত্ব সহকারে দেখেন। এগুলো কিন্তু পরে আপনি আবার পারবেন না যদি এখন ভালো করে না দেখেন। এই যে এখান থেকে কয়েকটা অপশন আছে, এই যে এই জায়গা থেকে আমি এটাতে ক্লিক করলাম। আমার ছবিটা কি পোর্ট্রেটে লাগবে না ল্যান্ডস্কেপে লাগবে? পোর্ট্রেট হলো যে এটা, পোর্ট্রেট হলো যে, সরি, ল্যান্ডস্কেপ হলো যে এটা এভাবে, আর পোর্ট্রেট হলো যে এটা। বুঝতে পারছি? এটা হলো কি ল্যান্ডস্কেপ, এটা হলো পোর্ট্রেট। তো আপনার লাগবে পোর্ট্রেটে, কারণ আপনি শর্ট বানাবেন। কি বানাবেন? শর্ট ভিডিও, এর জন্য। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর এবার আমরা এখানে জাস্ট স্যান্ডে ক্লিক করলাম। দেখি আমাদেরকে রাখাল দেয় কিনা। তো এটা হলো একটা টুল, এটা দিয়ে আপনি এরকম বানাইতে পারেন। আরেকটা টুল আছে, এটা আমি দেখাই দিচ্ছি, নাম হলো সোরা। নাম কি? সোরা। এটাও ওই ওপেন এআই কোম্পানি, যে কোম্পানি চ্যাট জিপিটি বানাইছে, ওই কোম্পানির এটা কি একটা টুল। তো আমরা এখানে আসছে, আসার পরে এই জায়গায় কি করে দিবেন? সেম এটা পেস্ট করে দিবেন, এবং এখানে কোনটা দিবেন? এখানে এই যে 2:3 যেটা আছে, পোর্ট্রেটটা, এটা দিব। আচ্ছা, তো এখান থেকে ভ্যারিয়েন্ট কয়টা আছে? ভ্যারিয়েন্ট ধরেন দুটাই দিব আপাতত, অসুবিধা নাই। সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো এখানে যদি আপনি আসতে না পারেন, আপনাকে আগে সাইন ইন করে নিতে হবে এই জিমেইল দিয়ে। জিমেইল দিয়ে কি করতে হবে? সাইন ইন করতে হবে। সাইন ইন করে নেবেন। রাখালের রাখালের কিন্তু আমরা বয়স দিই নাই। রাখালের মশা আছে। রাখালের কিন্তু আমরা কি করি নাই? Voice. বয়স দিই নাই। খেয়াল খেয়াল আছে? Yes. আমরা কিন্তু বয়স দিই নাই। তো আমরা যদি বয়স দিয়ে দিই, এবার বয়স অনুযায়ী কি করবে? আমাদের বানিয়ে দিবে। তবে এটা খারাপ না। ঠিক আছে, যাই। ঠিক আছে, এটা খারাপ না তো, যাই তো। Voice টা ভাই জটিল আছে, শার্ট। হ্যাঁ, আমি যেভাবে বলছি এভাবে দিছে না? শার্টটা কিন্তু বেশি হ্যাঁ, সুন্দর হচ্ছে। শার্ট সুন্দর আছে যে।
আচ্ছা যাই হোক, আমি যা যা বলছি দিছে কিনা। আচ্ছা আমরা এটা নিচ্ছি, আমরা আমরা এই রাখালটাকে নিচ্ছি ডাউনলোড, এটা ডাউনলোড করে নিলাম। এবার দেখি সোরা কি দিছে আমাদের, সোরাও বানাই দিছে, এই যে এখানে দেখি। আহা, এটা রিয়েল ছবির মতো লাগতেছে, কিন্তু আমাদের বুড়ো কেন বানাই দিল? রাখালের মা কেমনে হবো? মা তো একেবারে দাদি হয়ে যাবো, তো তাইলে তো হইলো না। আচ্ছা এখানে আমরা আর একটু কারেকশন করে নিই, ঠিক আছে? ওই যে আমরা কাজ করছি না এখানে, ওখানে একটু যাই গিয়ে, এবার আমি তাকে বলে দিই বাকিদের বয়স চেঞ্জ করার দরকার নেই, রাখালের বয়সটা চেঞ্জ করি। রাখালের বয়স 26, বাচ্চা। আচ্ছা দিলাম আমরা 28। আচ্ছা যাক, রাখালের বয়স 28, ঠিক আছে? আচ্ছা দিলাম দিলাম, সরি হ্যাঁ 18। তো আমরা রাখালের বয়স 18 দিলাম, ঠিক আছে? এটিও তোমার মেমোরিতে সেভ এন্ড আপডেটেড করে রাখো, ঠিক আছে? করে রাখো। এটিও আপডেট করে নিয়েছে, দেখছেন? আমার কথা শুনতেছে ভালোই। আচ্ছা এবার আমাদের রাখালের আবার আরেকটা কি লাগবে, এবার রাখালের চরিত্রটি আবার দাও, রাখালের চরিত্রটি কি আবার দাও। এবার বয়স 18 দিয়ে দিবে আমাদের, বুঝতে পারছি? তাহলে শুরুতে আপনারা সব দিয়ে দিবেন, আমি কিন্তু প্রম দিয়ে দিব আপনাদেরকে, তাহলে আপনারা বয়স সব পাবেন ডিটেলস, ঠিক আছে? ওকে, তো আমি কপি করে নিলাম। এইবার আমি চলে গেলাম আবার সোরাতে, সোরা সোরা, এই যে সোরাতে আসলাম, পেস্ট করলাম, সেন্ডে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এবার সে আমাকে আবার প্রম দিয়ে দিবে, বানাই দিবে যতটুকু পারে, দেখ অসুবিধা নাই। হুইস্কো দিয়ে দিই, হ্যাঁ কি বলেন? হুইস্ক, এই যে হুইস্ক ওয়েবসাইটে আসলাম, এখানে এসে এখানেও দিয়ে দিলাম। দেখি কোনটা যেটা ভালো দেয় ওটা নিবো আমরা। আরো কিছু টুল আছে যেগুলো দিয়ে বানানো যায়, তবে ওই টুলগুলো ভালো রেজাল্ট দেয় না, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না। আমি কোন দুইটা দেখাচ্ছি শুধু, হুইস্ক আর সোরা। দেখেন কি দ্রুত দিছে। এবার ঠিক আছে মনে হয়, ও ঠিক আছে, ও সরি, হ্যাঁ ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনটা নিব? এটা নি, হ্যাঁ চেয়ারে একটু মায়া আছে, ভালো। এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন এইবার চলেন, এবার কার চরিত্র নিব? সবার আলাদা আলাদা করে ইমেজ বানাবো, সবার আলাদা আলাদা করে ইমেজ বানাবো আমরা, ঠিক আছে? এবার আমরা সোরাকে দিয়ে দিই প্রম্পট, দেখি সোরা কি বানাই দেয়। সোরাই ভালো রেজাল্ট দিচ্ছে, তাই না? ওকে, যদিও এক এক সময় এক একটা ভালো রেজাল্ট দেয়, কখনো দেখবেন আপনি হুইজ ভালো রেজাল্ট দিবে, কখনো দেখবেন সোরা ভালো রেজাল্ট দিবে, তো এটা বলা যাচ্ছে না। আচ্ছা দুটো অ্যাপ্লাই করতে হবে, যেটা ভালো রেজাল্ট দেয়। শেপার্ডস মাদার্স, আচ্ছা হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে আর কি, ওটা শেষ হলে এটা দেওয়া যাবে। যাই, লাস্ট কি আছে? মারমেড। মারমেড তো আজকেও মারমেড সুন্দর হবে, এর আগেও মারমেড সুন্দর হয়েছিল, তো আজকেও সুন্দর হবে, অসুবিধা নাই। এটাও দিয়ে দিলাম। আচ্ছা প্রোমটা এটা কপি থাকুক, আমরা দেখি রেজাল্ট। ওয়াহ, না আসলে ভালো হয়েছে ভাই, এগুলোই তো ফ্যান্টাসি। একটা জিনিস দেখেন, আপনার এটা দেখবে কেন মানুষ? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বলছি না যে এই জিনিস দেখছেন, আমি একটা জিনিস আইডিয়া জেনারেটটা কতটা ইম্পর্টেন্ট, আইডিয়া জেনারেশনটা কতটা, আইডিয়া না থাকলে আপনি বানাবেন কেমনে ভাই? আইডিয়া পাবেন কই? হ্যাঁ ঠিক আছে, মা হিসেবে ঠিক আছে, দাদি তো আমরা দিব না, মাই তো দিচ্ছি, ঠিক আছে না? চলে, এটা নি একটু মোটা বলছি না, একটু মোটা, এটাই দিছে। হ্যাঁ ইন্ডিয়ানই দেখ, অসুবিধা কি? আচ্ছা লাস্ট আমাদের যে প্রমটা আছে, এটা আবার আমরা এখানে পেস্ট করে দিই। এটা হবে কি?
জলপরি, বিউটিফুল জলপরি নাকি? আচ্ছা, আমি যে কালার বলছি দেখছেন, ব্লু অ্যান্ড গ্রিন গ্রেডিয়েন্ট, বলছি কিনা? সবাই কমন দেখি ইউনিক ডিজাইন কালারটা হ্যাঁ, আমি বলছি না আমি ইউনিক দিব, এই জন্য ইউনিক দিলাম। বানাইলে বলে আমি গ্রাফিক ডিজাইনার লাভ কি যদি আমি কালার টালার এগুলো না বুঝি? না, জলপরির মধ্যে কোন কালার যাবে ওটা তো আমাকে বুঝতে হবে। আমি হিসাব করে দিব আচ্ছা যাই হোক, না জলপরি বা এরকমই স্বাভাবিক, এখন জলপরি মানে ফ্যান্টাসি গল্পগুলো তো জলপরি এরকমই থাকে, এই জন্য তারপর আমি বলছি শালীন পোশাক দিতে, এখন কিছু করার নাই। শালীন ওকে ওকে ভাই। আচ্ছা, আমরা এখন কয়টা ক্যারেক্টার পাইছি টোটাল? চেয়ার 4টা। এবার আমরা একটু দেখি, আপনারা এগুলো যখন ডাউনলোড করবেন আপনাদের এত জমা হবে কোথায়? গ্যালারিতে জমা হবে। আর গ্যালারিতে জমা হোক, যেখানে জমা হোক, আপনারা এখান থেকে নিয়ে আসবেন আর কি। এটা বললাম এই এটা ফেলাই দিই, এটাও ফেলাই দিই, এগুলো বেস্ট হয়েছে না? ঠিক আছে আচ্ছা, এবার এই 4টা ইমেজ দিয়ে আমাদের মূল স্টোরি আমরা কি করব? ওকে চলেন, এবার এখানে জায়গা, এই যে এখানে আমরা তার থেকে এবার কি করবো, এবার তাকে আমরা ওই যে আমাদের প্রথম স্টোরি দিব, প্রথম স্টোরিটা কোনটা আমাদের? এই যে একজন গরু, ঠিক আছে না? তো এইবার এই যে এই স্টোরিটা যেটা আছে এটা আমি তাকে দিই। এবার এই স্টোরির উপর নির্ভর করে ইমেজ ও ভিডিও তৈরির প্রম্পট দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বললে হয়, অসুবিধা নেই, আলাদা আলাদা বললে হবে। ইমেজ ও ভিডিও তৈরির আলাদা আলাদা প্রম্পট দাও, ঠিক আছে? সে আমাকে কিন্তু দিয়ে দিবে। আমি আবার বলি, এই যে প্রথমত আমরা স্টোরিটা দিলাম, তারপর আমি এখান থেকে এটা নিচ্ছি, ঠিক আছে? চরিত্র কে কে আছে এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন, এই যে এই জায়গা থেকে আমি কি করে নিচ্ছি, প্রথম প্রম্পটটা যেটা আছে এটা আমি কপি করে নিচ্ছি, কারণ সে 18 বছর অনুযায়ী কি করছে, ইমেজটা দিয়ে দিছে। আচ্ছা, প্রথম প্রম্পটের মধ্যে কি দিছে? রাখাল গরু চড়াচ্ছে। যেখানে রাখাল গরু চড়াচ্ছে ওইখানে কি দাদা দাদি মহাজনের কোনো কাজ আছে? নাই। সো দ্যাট আমাদের এখন রাখালের প্রম্পটটা আমরা নিলাম, নেওয়ার পরে এবার আমরা সোরাতে চলে যাব। কোথায় যাব? সোরাতে। সোরাতে আসার পর এবার আমাদের এখানে যেটা করতে হবে, এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করে আমরা যে রাখালের চরিত্রটা নিয়েছি না, ওই রাখালের চরিত্রটা এখানে কি করে দিতে হবে? আপলোড করে দিতে হবে গ্যালারি থেকে। আপনার মোবাইলে গ্যালারি থেকে কি করে দিবেন, এটা সিলেক্ট করে আপলোড করে দিবেন। তাহলে রাখালের এই চরিত্র অনুযায়ী কি করবে, আমাকে একটা প্রম্পট দিবে। আচ্ছা, দিলাম। এবার আমি এখানে রিমিক্সে ক্লিক করে দিচ্ছি, রেশিও সব ঠিক থাকবে, রিমিক্সে ক্লিক করে দিবেন। ওকে, হ্যাঁ 2D বা 3D যাই হোক অসুবিধা নাই, যা দেয় আমরা একটু আগে দেখি রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে আমরা আবার যাই দ্বিতীয় প্রম্পটের মধ্যে। দ্বিতীয় প্রম্পটটা দিচ্ছে ভিডিওর জন্য, তো ভিডিওর জন্য যেটা আছে এটা আমাদের আপাতত এখন লাগবে না, আমরা কোনো ভিডিও জেনারেট করা দেখিনি। তো আমরা যেটা করছি, আমরা এখন সিন 2 তে যাচ্ছি। সিন 2 তে কি হচ্ছে, গরুগুলো নদীর ধারে পানি খাচ্ছে, গরুগুলো নদীর ধারে পানি খাচ্ছে। তো গরুগুলো যেহেতু নদীর ধারে পানি খাচ্ছে, আমরা গরু চেঞ্জ হোক চরিত্র, অসুবিধা নাই, গরু এক একবার এক এক চরিত্র যাক, অসুবিধা নেই, গরুর দিকে মানুষ তাকাবে না, ঠিক আছে? অথবা আপনি গরু দিতে পারেন লাল কালারের গরু, অমুক সাইজের, ওটাও যদি দিয়ে দেন সে ওটাও দিবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, মেনশন করে দিলে ভালো হয় আর কি। আচ্ছা যাই হোক, এবার আমরা আবার সোরাতে চলে আসলাম, আসার পরে এখানে পানি দিলাম, এয়া করলাম। এবার এখানে আমি আবার স্যান্ডে ক্লিক করে দিলাম, গরু নদীর ধারে পানি খাচ্ছে। তারপর সিন 3 থেকে আছে কুমির আক্রমণ করলো, দেখেন। তো এখানে কুমির কি করতেছে, এই জায়ান্ট, আচ্ছা দেখি একটু দাঁড়ান, আমরা এখানে দেখি রাখাল কান্না করে, কুমির আক্রমণ, কুমির গরুকে আক্রমণ করে নিয়ে যায় না? আচ্ছা, তখন রাখাল কান্না করে। তো তাহলে ঠিক আছে, সিনগুলো আলাদা আলাদাই দিছে, ভালো হয়েছে, আলাদা আলাদা দিছে। তো আমি এবার কুমিরেরটা এখানে সেন্ড করে দিচ্ছি। তারপর রাখাল কান্না করে, আপনি সর্বোচ্চ 12 বার ইমেজ জেনারেট করতে পারবেন সোরা দিয়ে। তারপর হ্যাঁ, সোরা দিয়ে, হ্যাঁ। তাহলে আবার কি করবেন, ট্যাব মেল দিয়ে আবার কাজ করবেন। হ্যাঁ, হুইস্ক আনলিমিটেড দেয়, তবে হুইস্কের মধ্যে আমরা এরকম রেজাল্ট পাবো না আর কি, ঠিক আছে? হুইস্কে আপনার যেটা ভালো লাগে ওইটা ইউজ করেন, অসুবিধা নাই, এক এক সময় এক একটা ভালো দেয় আর কি। ও, আমি কি আবার আবার ক্রোম দিয়ে দিছি, এটাতে রাখাল কান্না করে, যে রাখালের চরিত্র দিই নাই তো। রাখাল যেহেতু কান্না করতেছে, রাখালের তো আমার কাছে চরিত্র আছে না, রাখালের চরিত্রটা দিয়ে আমি কি করে দিলাম, বুঝছেন তো? যখন আমাদের ক্যারেক্টার এখানে থাকবে ওই প্রম্পটের মধ্যে, ওইটা দিয়ে আপনারা ইমেজ জেনারেট করবেন।
এখানে একটা কাজ হচ্ছে এর জন্য না? এই যে এখানে অলরেডি একটা ইমেজ জেনারেট হচ্ছে। হ্যাঁ, এবার এটাও দিয়ে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখেন এই যে জলপরি কুমিরকে হারিয়ে দেয়, এটার জন্য আমরা ক্রোমটা কপি করলাম, করে আবার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে রিমিক্সে ক্লিক করলাম। আচ্ছা, ওটা জেনারেট করে এতক্ষণ আমরা মাই মিডিয়াতে ক্লিক করে দেখেন আপনার ভিডিওগুলো, আপনার ইমেজগুলো জেনারেট করে দিছে কিনা। আচ্ছা, জলপরি আগমন করছে। তাহলে লেগে আচ্ছা, জলপরি আগমন আর রাখাল তাকায় আছে না? আচ্ছা, রাখালের ছবিটা রাখালকে দিতে হবে, অসুবিধা নেই, আমরা রাখালকে দিব। আচ্ছা, অনেক সময় আপনারা ইমেজ জেনারেট করার সময় এখানে বলতে পারে দিস কন্টেন্ট মাইট ভায়োলেট আওয়ার পলিসি, ঠিক আছে? তো আমরা এই যে এই ধরনের যদি আপনাদেরকে যদি বলে যে এই কন্টেন্টটা আমাদের পলিসি ব্রেক করতেছে, এই ধরনের যদি প্রবলেম ফেস করেন, আপনি একটা কাজ করবেন, চ্যাট জিপিটিতে যাবেন, অনেক সময় প্রবলেম হয় এটা, গিয়ে এখানে বলবেন এই প্রম্পটটি ভায়োলেট করতেছে, তাই অন্যভাবে সাজিয়ে দাও যেন কমিউনিটি পলিসি ভায়োলেট না করে, বা পলিসি ভায়োলেট না করে, ঠিক আছে? এটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে আপনি এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, আপনারা প্রবলেমটা ফেস করবেনই। যখন কোনো প্রম দিয়ে ইমেজ জেনারেট হবে না, বলবে এখানে ভায়োলেট, পলিসি ভায়োলেট এই ধরনের, বা ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন রুলস ব্রেক, এই টাইপের কোনো মেসেজ আসবে, তখন আপনারা দেখবেন এটা ভায়োলেট করতেছে, বা এই প্রমটি সোরা ভায়োলেট করতেছে, তাই আপনি এখানে সেন্ডে ক্লিক করেন। তো ও সুন্দর করে আবার প্রমটি সাজাই দিবে, অসুবিধা নেই। বুঝতে পারছি? হ্যাঁ, হয় না? আচ্ছা, আচ্ছা, হুইস্কেও হবে, এখানেও হবে। তো এটা আমি এবার নিলাম, এবার কপি করে নিলাম। নেওয়ার পর এবার যখন আমরা এটা দিব, এবার কিন্তু আর এটা হবে না, দেখবেন। এখন যদি আমি এটা দিই, এইবার কিন্তু আর হচ্ছে না। যান, এবার আপনি এটা এটা বাদ দেন, নতুন করে আবার আপনি যান, এখানে ক্লিক করেন, আপলোডে যান, রাখালকে সিলেক্ট করেন, ওপেন দেন, ক্রোমটা এখানে দিয়ে দেন। আচ্ছা, কাজগুলো কি বেশি কঠিন? কাজগুলো কিন্তু সোজা, কিন্তু জাস্ট আপনি মনোযোগ দিয়ে একটু যদি ভালো করে দেখেন, আমি যেভাবে দেখাইছি, রেকর্ড ক্লাসটা প্লে করে আপনি পাশাপাশি প্র্যাকটিস করবেন, তাহলে হবে। হ্যাঁ, এবার আশা করি দিবে। আর আরেকটা নিয়ে আসি, এটা হলো জলপরীকেও আনি, রাখালকেও নিয়ে আসি। জলপরীর আগমন যেটা আছে ওইটার মধ্যে, ঠিক আছে না? জলপরীর আগমনের মধ্যে রাখালও থাকবে, রাখাল তাকায় থাকবে আর কি, যখন জলপরী আগমন করছে উপর থেকে। রিমিক্সে ক্লিক করে দিলাম। আচ্ছা, একটা আমি রুলস বলি, জলপরি টলপরি এগুলা যদি আপনারা এআই দিয়ে বানাতে চান, জলপরি বানানো কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে? এআই দিয়ে, বুঝছেন? ওদের রুলস অনুযায়ী জলপরীকে আপনারা বানাইতে পারবেন না, বা ইমেজ বানাইতে পারবেন না। তো একটু ঘুরাই পেঁচা একটু বানাইতে হয় আর কি, বুঝছেন? তবে শুরুতে আমাদেরকে দিয়ে দিছিল। আচ্ছা, অসুবিধা নাই, আপনার ওই যে আমরা শুরুতে যে ইমেজটা পাইছি ওইটা দিয়ে আমরা বানাই ফেলতে পারবো। এই যে এটা ধরেন জলপরি, তাও পানির মধ্যে আগমন করতেছে না, অসুবিধা কি? এখান থেকে দেখবেন ওই সিনে চলে যাবে, অসুবিধা নাই। জলপরি উপর থেকে নামছে, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন আমরা এখান থেকে এটা নিলাম। চরিত্রগুলো কিন্তু সারা জীবন এগুলোই থাকবে আপনার। মা এটা থাকবে, মহাজন এটাই থাকবে, রাখাল এটাই থাকবে, জলপরি এটাই থাকবে, যদি জলপরি স্টোরিতে থাকে। বুঝতে পারছি? তাহলে আপনার এটা দেখতে মানুষ অভ্যস্ত হবে না, সবসময় একই ক্যারেক্টার। আপনাকে চিনে রাখবে, আপনার চ্যানেলটাকে চিনে রাখবে। কিন্তু আপনি যদি এক একদিন এক একটা দেখেন, আপনার চ্যানেলকে ও চিনবে না, মনে রাখবে না। আচ্ছা, যাই হোক, এখন এবার দেখেন, একটু খেয়াল করেন, আমি যেহেতু সবগুলো ইমেজ জেনারেট করা এখন সম্ভব না, আমাদের সময় সীমিত, আমি একটু এবার আপনাদের কাজটা দেখাই। প্রত্যেকটা আমাদের যে ইমেজ বানাই দিছে আমরা এগুলো একটু দেখি। এই যে দেখুন, এখানে আবার জলপরি দিছে, জলপরি যে আগমন করছে এটা দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, ও তো মুখে হাত দিয়ে রাখছে, মুখ তো চেঞ্জ হয়ে যাবে, এটাই নেই, কারণ ওটা তো মুখে হাত দিয়ে রাখছে, মুখ চেঞ্জ হয়ে যাবে। এটা নিচ্ছে, হ্যাঁ। তো দেখেন, আমি সবগুলো নিয়ে নিলাম মোটামুটি, আমাদের ইমেজ টিমেজ যা যা পাইছি আমরা, 1 2 3, আমি আপাতত এই তিনটাই নিলাম, ঠিক আছে? গরু চড়াচ্ছে, কুমির কি করলো, গরুটাকে নিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপর এরপরে কি হলো, নদী কাঁপলো আর কি, নদী কাঁপলো, তো ওইটা আমরা দিই নাই। আচ্ছা, ওইটা আমরা দিয়ে দিই, বানাইনি যেহেতু সোরা আছে, সমস্যা কি? এই যে আমাকে বলতেছে আমি 12 বার জেনারেট করে ফেলছি, তাহলে এবার কি করব, এটাকে লগ আউট করে ফেলবো। কি করব? লগ আউট করে আমাদের যে টেম্প মেইলটা পাইছি ওইটা দিয়ে এবার আবার কাজ করব।
এখন আপনাদের একেবারে দেখানো সুযোগ হয়ে গেল আর কি, যে কিভাবে কাজ করবেন। আবার এটা কপি করবেন, দ্যাটস ইট। এই যে এখানে এসে সোরাতে গিয়ে এই যে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন, মেইলটা দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, বা পাসওয়ার্ড যেটা আপনার খুশি ওটা দেন, অসুবিধা নাই। কোড গেছে একটা, কোডটা নিয়ে আসতে হবে এখানে। কোড দেখেন আসছে, এই যে রিফ্রেশ দেন, এখান থেকে রিফ্রেশ, দেখবেন কোডটা চলে আসবে। দেখেন এই যে কোড চলে আসছে। এবার এই কোডটা কপি করেন, কপি করে এই জায়গায় গিয়ে পেস্ট করে দেন। কন্টিনিউতে ক্লিক করেন, ইনকারেক্ট কোড বলতেছে। আমরা কি আগেরটা ভুল করে ওপেন করে ফেলছি? আচ্ছা আচ্ছা শোনেন, আরেকটা বিষয়, আমরা এখন কিসে আছি? চ্যাট জিপিটি তে আছি না? চ্যাট জিপিটি লগ ইন করা আছে না অলরেডি? টেম্পেল দিয়ে যদি চ্যাট জিপিটি লগ ইন থাকে, আপনি ডাইরেক্ট সরাসরি সোরাতে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। কারণ ওটার সাথে লিঙ্ক তো, এই যে চলে আসছে, ঠিক আছে? আবার কানেক্ট করতে হবে না। তো এবার এখানে প্রম্পটটা দেন, প্রম্পটটা কপি করেন। আচ্ছা, তো আমরা এখান থেকে এতটুকু তো পেয়ে গেলাম, সবাই এতটুকু বুঝছি কিনা? এবার এই যে আমাদের ইয়াটা দিল, গল্পটা দিল, এই গল্পটাকে আমরা ভয়েসে কনভার্ট করবো এবার। হ্যাঁ, ভয়েসে কি করব? কনভার্ট করব। এখন আমাদের কাজ, আমরা ইমেজ যেহেতু বানাই ফেলছি, এবার ভয়েসে কনভার্ট করব। রাইট ক্লিক করে কপি করলাম, কপি করার পর এবার আমরা কোথায় যাব? এবার আমরা চলে যাব আমাদের জিমেইল থেকে টেক্সট টু স্পিচ গুগল এআই স্টুডিও। নাম কি? টেক্সট টু স্পিচ গুগল এআই স্টুডিও, এখানে চলে যাব। যাওয়ার পর এবার এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখুন, আপনার এখানে ডুয়েল ভয়েসের একটা কি আছে, সিস্টেম চালু হয়েছে, এই যে মাল্টি স্পিকার, সিঙ্গেল স্পিকার। তো আপনি কি দুইজন মিলে কথা বলতে চাচ্ছেন, নাকি আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড স্টোরি বলবেন? ব্যাকগ্রাউন্ড স্টোরি বলবেন, তাই না? তাহলে ভালো হবে। তো আপনার এখানে যে দেখেন সিঙ্গেল স্পিকার সিলেক্ট করবেন, কোনটা? সিঙ্গেল স্পিকার, এটা সিলেক্ট করবেন। করার পরে এবার আপনার কি করবেন, আপনার টেক্সটটা এখানে দিয়ে দিবেন। ওকে, এই যে টেক্সটের মধ্যে কি করবেন, আপনার টেক্সটটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, রিড অ্যালাউড ইন এ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন। ওকে, এখানে আগে থেকে এটা থাকে, আপনি দিবেন রিড অ্যালাউড ফার্স্ট, ফার্স্ট অ্যাড করে দিবেন, যাতে দ্রুত বলে আর কি। ফার্স্ট অ্যাড করে দেখবেন কেমন ভয়েস দেয়। আপনি কি মেয়ের ভয়েস চাচ্ছেন না ছেলের ভয়েস? মেয়ে হলো ভালো, আচ্ছা ঠিক আছে, মেয়ে হলে দিলাম। তবে আমার তো ছেলে ভয়েসই ভালো লাগে। আচ্ছা যাই হোক, দেন। ভালো লাগে না? আচ্ছা, এখান থেকে মেয়ের ভয়েস কোনটা আছে আমরা একটু প্লে করে দেখতে পারবো। এখানে এই যে Ready to build something awesome today? এটা মেয়ে। What do you want to explore? Kind of Ready to make something amazing? কোনটা ভালো লাগে? what sparks your interest? What kind of masterpiece are we aiming for? আচ্ছা ঠিক আছে, লিডার না? আচ্ছা লিডারটা নিলাম আমরা, লিডার নিয়ে এবার জাস্ট আমি এখানে এই যে রানে ক্লিক করে দিলাম। কোথায়? একজন গরু রাখাল প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে যায়। দুপুরে রোদে গরুগুলো নদীর ধারে গিয়ে পানি খেতে শুরু করে। হঠাৎ একটি বড় কুমির পানির ভেতর থেকে উঠে এসে একটি গরুর পা ধরে টেনে নদীর দিকে। এই ভয়েসটা ওই আমাদের স্টোরিটা, মেয়ের স্টোরিটার সাথে মিল আছে কিনা? মেয়েটা এটাই ইউজ করে, ওই মেয়েটা কোনটা ইউজ করে? এটাই ইউজ করে। নিয়ে যেতে থাকে। রাখাল ভয় পেয়ে চিৎকার করতে করতে কান্না শুরু করে। ঠিক তখন নদীর পানি কাঁপতে থাকে, আর সেখান থেকে একটি জলপরী উঠে আসে। জলপরী তার জাদুর শক্তি দিয়ে কুমিরকে আঘাত করে এবং গরুটিকে ছাড়িয়ে আনে। গরুটি নিরাপদে তীরে উঠে আসে। রাখাল খুশি হয়ে জলপরীকে ধন্যবাদ দেয়। কিন্তু হঠাৎ জলপরী বসে কান্না শুরু করে, কারণ এই ভিডিওতে কেউ এখনো লাইক ও সাবস্ক্রাইব করেনি। এই যে এখানে আমরা ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। এবার ডাউনলোড হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমরা এখন স্টোরে পাই গেছি, ভয়েস পেয়েছি, ইমেজও পেয়েছি, ঠিক আছে না? এবার আমাদের জাস্ট কাজ হলো কি, ভিডিও বানানো। ওকে, ভিডিও বানানোর জন্য আমরা যাচ্ছি আরেকটা টুলে। এই টুলটার নাম কি? গ্রকে আসলাম। গ্রকে আসার পর এখানে সাইন ইন করতে হবে। কি করতে হবে? সাইন ইন। এখন এই জায়গায় চলে আসছি। আসার পর এবার আমরা কি করব, ভিডিও বানাবো না?
আমাদের কাছে ইমেজ আছে কিনা? ইমেজ আছে। ইমেজের সাথে আমরা ভিডিওর প্রম নিছিলাম না, মনে আছে? আচ্ছা, এখন আমরা এই যে ইমেজে যাচ্ছি, এই যে ইমেজিন, এটা ইমেজ না, এটা কি ইমেজিন। আচ্ছা, ইমেজিন বা ইমাজিন, যাই হোক, এখানে গেলাম। যাওয়ার পরে এবার এখন প্লাসে ক্লিক করবেন। এই যে এখানে এখানে দেখুন কয়টা অপশন আছে, ভিডিও, ছবি, ভিডিও এবং ছবি। আমরা যাব কোথায়? ভিডিওতে। ভিডিওতে গিয়ে আবার কি কোথায় যাব? এখানে কয়টা রেজুলেশন আছে, আপনি এগুলো সিলেক্ট করার দরকার নেই। আপনার এখান থেকে 480 যেটা সেটা দিয়ে হয়ে যাবে। আপনি প্লাসে ক্লিক করবেন। কোথায়? একটু উপরে যাবেন না? না, ভালো দিবে। এই যে প্লাসে যাব আমরা, কোথায়? প্লাস, অ্যানিমেট ইমেজ। এইবার আমাদের যে ইমেজটা সেটা আমরা সিলেক্ট করে দিব। তবে এটা আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনারা যখন ইমেজগুলো নিছেন তখন ইমেজগুলোকে কি করে দিছে, একটু পাশে একটু বেশি বড় দিছে, হ্যাঁ? তো আপনারা যখন এই মোবাইলে দেখবেন ক্রপ অপশন আছে, আছে কিনা? ক্রপ অপশন থেকে দেখবেন একটা অপশন আছে যেটা 9:16 একটা আছে, ওইটা করে নেবেন। একটু মানে পাশে কেটে নেবেন আর কি, একটু লম্বা করে নেবেন, করে এবার সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এবার প্রত্যেকটা এভাবে সেভ করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, সেভ করে নেবেন। মোবাইলে এডিটের একটা অপশন আছে ক্রপের, ক্রপ থেকে ক্রপ করে নিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, আমি এগুলো ক্রপ করে নিচ্ছি। ক্রপ করছি কেন? কারণ এটা সাইজ হলো 9:16, তো এই জন্য। আচ্ছা, এই যে এবার প্লাসে ক্লিক করলাম, এখান থেকে কোথায় ক্লিক করব? প্লাস। প্লাসে ক্লিক করার পরে এই যে অ্যানিমেট ইমেজে ক্লিক করব। অ্যানিমেট ইমেজে ক্লিক করার পরে এবার এখান থেকে আমরা যাব কোথায়? এই যে ইমেজে আপলোডে ক্লিক করব বা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ও অটোমেটিক ভাবে ভিডিও বানানো শুরু করে দিবে, ওর কাজে লেগে যাবে ও। এখানে স্টেপ বাই স্টেপ গুলো প্রথমে হ্যাঁ, এই যে এখন ও ভিডিও বানানো শুরু করে দিলে কিন্তু আপনি দিয়ে দিবেন না, আপনি ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে কি করবেন? আপনি আপনার প্রম দিবেন। ওই যে আপনার প্রম পাইছেন না ভিডিও বানানোর জন্য, প্রথম প্রম্পট, এই যে ভিডিও প্রম্পট আমরা আগে থেকে নিয়ে ফেলছি, না হয় আবার এখন ঝামেলা করতে হইতো। তো এই যে আমি প্রম্পটটা কপি করব, জাস্ট কপি করে এই জায়গায় এসে জাস্ট পেস্ট করে দিব, কাজ শেষ। বুঝতে পারছি? আচ্ছা, সরি, এই যে কাজ শেষ। এবার আমরা এখানে জাস্ট কি করলাম, এই যে এখানে সেন্ডে ক্লিক করব। কোথায়? সেন্ড। দেখেন আপনাকে কি পরিমাণে ভালো একটা কোয়ালিটির ভিডিও দেয় ফ্রিতে, টাকা খরচ ছাড়া। এটা লিমিটেশন মনে হয় 20টা বানানো যায়, ডেইলি 20টা। হ্যাঁ, 20টা দেয়, কম্পিউটারে দেয়, মোবাইলে 10টা 20টা দেয়, সমস্যা না। আপনারা বারবার এখন করবেন। হ্যাঁ, ট্যাম্পেন দিয়ে আপনারা করবেন। ট্যাম্পমেলটা কতটা হেল্পফুল দেখছেন? আপনার মানে ফ্রিতে আপনি কাজ করে ফেলতে পারবেন, আর টাকা খরচ করা লাগতেছে না আর কি। এবার আমরা একটু দেখি যে আমাদের রেজাল্ট কেমন দিছে। আচ্ছা, সমস্যা নেই, এটা আপনি আগে দিবেন। ও গরু চড়াচ্ছে আর কি, এটা পরে দিবেন, আপনারা কেটে দিবেন, শুরুর সিনটা দিবেন আর কি পরে। ও গরু চড়াচ্ছে, তো এই যে গরু চড়াচ্ছে ও। হ্যাঁ, রং দিতে হবে। পানি খাওয়াচ্ছে যে গরু পানি ও আচ্ছা আচ্ছা, আমরা প্রম করতে আমরা প্রম দেখি আগে, একটু চেক করি। এইটা আচ্ছা, গরু তো, রাখাল তো গরু চড়াচ্ছে। হ্যাঁ, এবার তো প্রথম ইনভেস্টটা দিবেন। হ্যাঁ, দাঁড়ায় আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা না, প্রথম ইমেজটা আমরা দিব আর কি। তো যে এখন দেখেন, এবার এখানে আমরা যেটা করবো, এই যে দ্বিতীয় প্রম্পটের মধ্যে কি আছে? পানি খাওয়াচ্ছে না? পানি খাওয়ানোর যে প্রম্পট আছে ওটা দিব, অসুবিধা কি? আর এটাকে, ওইটা রেডি হইতে হইতে, এটা রেডি হইতে হইতে এটাকে আমরা কি করে দিব? সাউন্ড অফ করি। এটা রেডি হইতে হইতে এটাকে আমরা আপস্কেল করে নিতে পারবো। এই যে এখানে ক্লিক করে আপস্কেলে ক্লিক করবেন, আপস্কেল ভিডিও। আপস্কেল করলে কি হবে? কোয়ালিটি বেড়ে যাবে এটার। বুঝতে পারছি? আপস্কেলিং হচ্ছে। আচ্ছা, এবার সারা আপনার ভিডিও এই ভিডিওটি দেখেন, ওখানে পানি খাওয়াচ্ছে না গরুকে? এখানে কিন্তু আর চেঞ্জ হয় না, দেখছেন? তাই না? আচ্ছা, ওকে, আমরা এই দুটোকে পেয়ে গেলাম। তাহলে প্রথমটাতে আমরা এই যে এটাতে, এই যে প্রথমটা এটাই দিব, আমরা এই দুটোকে দিব। ঠিক আছে, আমাদের আর লাগতেছে না আর কি, ডাবল করতে হইলো না আর কি আমাদের কষ্ট করে, এটাই দিয়ে দিব আমরা। এবার আরেকটাতে আমরা এবার কি করব? এবার এখান থেকে আমরা এখানে কি করব? তৃতীয় প্রমটা আমরা এখানেই দিয়ে দিই, সমস্যা নেই। তৃতীয় প্রমটা কি করি? এই জায়গায় দিয়ে দিই সেম। তৃতীয় প্রমটা কি আছে? কুমির আক্রমণ করে, তাই না? দিয়ে দিই, অসুবিধা নেই। তৃতীয় প্রমটা আমরা সেম জায়গায় দিয়ে দিই, মানে একটা ইমেজ দিয়ে আপনি কয়টা বানাই ফেলতে পারবেন, অসুবিধা নাই। সেম জায়গায় দিয়ে দিলাম।
সেন্ডে ক্লিক করলাম। যদি এটাতে রেজাল্ট ভালো না আসে ওইটা দিব। তারপর এটাতে যদি রেজাল্ট ভালো না আসে তাহলে কোনটা দিব? আক্রমণ করতেছে যে কুমিরে, ওই ইমেজটা দিব আর কি। তাহলে এটাকে আমরা আপস্কেল করে নিই। এটা কিন্তু ভালো দিছে। এখানে ক্লিক করলে আপনি আপস্কেলের অপশন পাবেন, 3 ডটে বা এখানে ক্লিক করলে পাবেন কেমন রেজাল্ট দিছে। হ্যাঁ, সেরা সেরা হইছে, সেরা হইছে, সেরা হইছে না? উল্টা দিকে আচ্ছা সমস্যা নেই, এআই তো তো মাঝে মধ্যে কি হয় এটা ভুল হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রোমটা কি করতে হবে, সেম রেখে আবার স্যান্ডে ক্লিক করবেন, তাহলে আবার দ্বিতীয়বার ভালো রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, এটা এখানে ক্লিক করবেন। তবে আক্রমণটা খারাপ হয় নাই, ভালো হয়েছে, মানুষ বোঝার জন্য ঠিক আছে। আক্রমণের মধ্যে হইছে চোখে লাগানো এআই দিয়ে এখন মানুষ অনেক মুভির মধ্যে সিন অ্যাড করতেছে জানেন, অনেক মুভি। হ্যাঁ, অনেক কোমরে এক করতে শোনা এখন অনেক কিছু ভিএফএক্স এর অনেক কাজ এআই দিয়ে করতেছে, ফ্যান্টাসি মুভির অনেক কিছু এআই দিয়ে করে ফেলতেছে জানো। আমি বলি এআই যতগুলো আছে, এই যে ফ্রি এআই এটা যেটা আছে, এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, কিন্তু এটা অনেক অ্যাডভান্স তো, কিন্তু আমরা প্রম দিতে জানি না যে। এখন বলবে ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। আপনি আপনি চাইলে বাংলা ভয়েসে দিতে পারেন, বাংলা ভয়েসও বানাই দিবেন, বাংলা ভয়েসও বানাই দিবেন। ঠিক আছে, তো আমরা এটা আপস্কেল করে নিই। কোনটা পছন্দ হয়েছে, এটা না এর আগেরটা? এটা ঠিক আছে না? হ্যাঁ না ওইটা তো লাঠি শুনে গেছি না, দেখি দেখি, আচ্ছা এটা রিয়েলিস্টিক হয়েছে, এই যে দেখেন, এই যে এটা রিয়েলিস্টিক হয়েছে। ওইটা কেটে দিব আমরা, লাস্টটা কেটে দিব। আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা সবগুলো ডাউনলোড করে ফেলি, এটা আপস্কেল করে দিই, সবগুলো ডাউনলোড করে, যেটা আমাদের সাথে মানাবে আমাদের সাথে যাবে, যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। সবগুলোই যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের সবগুলো ডাউনলোড শেষ, ডাউনলোড হয়েছে। তো এবার আমরা ওই আরেকটা যেটা আছে স্টুডিওটা এনিমেট করি, ওটা অটোমেটিক ভিডিও বানানো শুরু করে দিবে। হ্যাঁ, প্রম্পট তো দিতে হবে, অটোমেটিক ভিডিও বানানো শুরু হয়ে যাবে। আপনি এটা কি করে দিবেন, ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দিয়ে এবার আপনার ওই যে চ্যাট জিপিটি থেকে কি করবেন, নিয়ে নিব রাখাল কান্না করতেছে যে এটা নেবেন, নিচে আছে নিচে সেন্ডে ক্লিক করলাম। এই যে দেখেন, এই যে এই কান্না করতেছে, এই যে ঠিক আছে, একেবারে রিয়েলিস্টিক, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আর লাস্ট যেটা আছে ওইটা আমরা অ্যাড করে দিই। আমি আমাদের টপিক শেষ করে দিতে হবে। জলপরি আগমন করছে, জলপরি কুমির সাথে লড়াই করছে। ঠিক আছে, আমরা ওটা এখানে আমরা কস্ট এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপর এবার কি করব, এবার আমরা আবার আরেকটাতে যাব, এভাবে আমরা সবগুলো একসাথে দিতে পারবো। এখানে আবার বাধ্যবাধকতা নাই যে আপনার একটাই করতে পারবেন, এখানে একসাথে কয়েকটা করতে পারবেন আপনি। আচ্ছা সোরা থেকে আগে আমরা ইমেজটা ডাউনলোড করে নিই। আচ্ছা যাই হোক, এখানে ও কি করছে এবার আমরা দেখি। আচ্ছা যাই হোক, এখন এখানে দেখেন জলপরি চলে আসছে, আসছে তো। এবার জলপরি যে ওই কুমিরের সাথে ফাইট করলো, সেটা আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা যাই হোক, এবার আমি এটাও বানিয়ে নিচ্ছি, শেষ। তাহলে আমরা এখানে যে এইমাত্র যে ইমেজটা পাইলাম সেটাও আমরা এখানে কি করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। কোথায়, গ্রকে। এই যে এই যে প্রত্যেকটা বিষয় আপনারা করবেন, তাহলে তো সুন্দর হবে। আপনি যত ডিটেলসে করতে পারবেন, এআই কে যে যত ডিটেলসে ব্যবহার করতে পারে তত তার রেজাল্ট ভালো আসে, এটা মনে রাখবেন। যে যত ডিটেলসে ব্যবহার করতে পারে তার রেজাল্ট তত ভালো আসে। তাহলে ফাইনালি আমাদের কাজ শেষ। এবার আমরা এই ভিডিওগুলো কি করে নিই, ডাউনলোড করে নিই। আপস্কেল করবো প্রথমে, তারপর কি করব, ডাউনলোড করব, তাই তো? হ্যাঁ এটা সেরা হয়েছে, তাই না? এটা সেরা, এটা কিন্তু সেরা হয়েছে। মানে এআই অনুযায়ী দেখেন কি সুন্দর, মানে আমরা আগে মুভি দেখতাম এত সুন্দর এরকম ছিল না, তাও মানে এখন ওই মুভিগুলো দেখলে ফেক ফেক মনে হয়, তাই না? আগের মুভিগুলো দেখেন কি সুন্দর। এই এটা কে দিছে দেখি, কান্না করতেছে, এই যে চোখ থেকে। ও তো খুশি, কিন্তু জলপরি তো কান্না করতেছে। জলপরি কান্না করার কারণ কি, লাইক সাবস্ক্রাইব, এই যে এখানে লাইক ও সাবস্ক্রাইবের বাটন অ্যাড করে দিব আমরা। ঠিক আছে, লাইক ও সাবস্ক্রাইবের বাটন কি করে দিব আমরা, অ্যাড করে দিব, তাহলে হবে। আচ্ছা আমি এখানে এখন পিসিতে ক্যাপকাট এটা নিলাম, নিয়ে পিসিতে আমি কি করব আপনাদের অ্যাড করে দেখাচ্ছি, আপনারা এটা মোবাইলেও পারবেন। তো আমরা আজ এই যে কয়টা ফুটেজ পাই গেছি, সেই ফুটেজ গুলাকে আমরা একটু সর্ট করে নিচ্ছি, আমি এগুলো অ্যাড করে নিচ্ছি আর কি, ফুটেজ গুলাকে সবগুলাকে। এই
এগুলোই তো আমাদের ফুটেজ, তাই না? এই এই অনেকগুলো ফুটেজ, বা কম বানাই নাই, এই যে আপনাদের দেখাইতে দেখাইতে অনেকগুলো বানাই ফেলছি। এই যে 16:9 রেশিও কি দিবেন? সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কথা বলি না, কথা বললে আপনাদের ক্ষতি হবে। এই যে রেশিওটা যাবেন, রেশিওতে গিয়ে মোবাইলে দেখবেন ক্যাপকাটের নিচে পাবেন রেশিও বা ফ্রেম, এক্সপেক্ট রেশিও বা ফ্রেম। ওখানে যাবেন, ওখানে যাওয়ার পরে এই যে 9:16 এটাতে ক্লিক করবেন। এবার এটা যেহেতু একটু হয়ে গেছে, এটাকে আপনারা কি করে একটু লম্বা করে দিবেন, এই এই এটা করে দিবেন, এটা সবার লাস্টে। তারপর হলো যে এটা, তো এই যে এটা যেটা আছে, এটা আপনি এতটুকু নেবেন, এই এতটুকু নেবেন, হয়েছে? এই যে দেখেন, হ্যাঁ এইটুকু যায় না, এইটুকু না আপনার। এই যে এবারে যে পানি খাচ্ছে, আচ্ছা এখান থেকে সাউন্ড গুলো আমি অফ করে দিই। আচ্ছা, তো যাই হোক আমি মোটামুটি মিলাই ফেলছি। এবার এখানে মানে নিয়ে আসছি আর কি, আনার পরে এবার আমাদের কি কাজ, কি ভয়েস, এই ভয়েসটা আমরা নিয়ে যাব যেটা আমরা ডাউনলোড করছি। ভয়েসের সাথে তো আমার এই মিলে যাবে না ভিডিও। হ্যাঁ দেখেন, একজন গরু রাখাল প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে যায়। দুপুরে রোদে হ্যাঁ এই যে এখান থেকে আপনি স্পিডটা কমাই দিবেন। একজন গরু রাখাল প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে যায়। দুপুরে রোদে গরুগুলো নদীর ধারে গিয়ে পানি খেতে শুরু করে। আমি এখানে ট্রানজিশন আমি যেটা ইউজ করি এটা দেখেন, আমি কোনটা ইউজ করি না, মিক্সড একটা আছে, মিক্স, ওইটা ইউজ করলে বেশি ভালো হবে। হ্যাঁ ফ্রি, মিক্সটা আপনারা মোবাইলেও ফ্রি পাবেন। মিক্সটা দিয়ে অ্যাপ্লাই অল দিবেন, তাহলে সবগুলোতে হয়ে যাবে। এবার আপনি দেখেন, একজন গরু রাখাল প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে যায়। দুপুরে রোদে দেখছেন? গরুগুলো নদীর মিক্স ধারে হয়ে এই গিয়ে সিনটা পানি খেতে শুরু চলে করে। গেছে। হঠাৎ একটি বড় কুমির পানির ভেতর থেকে উঠে এসে একটি গরুর পা ধরে টেনে নদীর দিকে নিয়ে যেতে থাকে। রাখাল ভয় পেয়ে চিৎকার করতে করতে কান্না শুরু করে। ঠিক তখন নদীর পানি কাঁপতে থাকে, আর সেখান থেকে একটি জলপরী উঠে আসে। জলপরী তার জাদুর শক্তি দিয়ে কুমিরকে আঘাত এটা এটা না দিই, এতটুকু আমি এই যে এখান থেকে দিই, তাহলে হবে তো নদীর পানি ওর কাঁপতে দিকে থাকে, তাকাইছে, আর সেখান থেকে একটি ঠিক আছে না? জলপরী উঠে আসে। হ্যাঁ অসুবিধা নেই। তখন নদীর পানি কাঁপতে থাকে, আর সেখান থেকে একটি জলপরী উঠে আসে। জলপরী তার জাদুর শক্তি দিয়ে কুমিরকে আঘাত করে এবং গরুটিকে ছাড়িয়ে আনে। গরু এটা ইমেজ। আচ্ছা একটা কাজ করি আমরা, এই এই যে এখানে প্রথমে এতটুকু থাকুক, নদীর পানি কাঁপতে থাকে, আর সে এখান থেকে আমি এটা কি করে দিই, এই এই মাঝখানে একটা ট্রানজিশন অ্যাপ্লাই করে দিই, তাহলে হবে। এই দেখেন, কাঁপতে থাকে, আর সেখান থেকে একটি জলপরী উঠে আসে। এটাকে একটু বড় করে দিবেন, ফ্রেমটাকে বড় করে দিবেন, এই ঠিক আছে। জলপরী তার জাদুর শক্তি দিয়ে কুমিরকে আঘাত করে এবং গরুটিকে ছাড়িয়ে আনে। গরুটি নিরাপদে তীরে উঠে আসে। রাখাল খুশি হয়ে জলপরীকে ধন্যবাদ দেয়, কিন্তু হঠাৎ তো এখানে আরেকটা সিন থাকবে, ওটা আমরা বানাই নাই আর কি। ধন্যবাদ দিয়েছে। হ্যাঁ ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, তো এখানে লাস্টে আপনারা স্টিকারে যাবেন, স্টিকারে গিয়ে সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইবের একটা বাটন আছে, এটা নিয়ে আসবেন। এই যে এটা 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 এখানে অ্যাড করে দিবেন, এই লাইক এন্ড সাবস্ক্রাইব। এই কিন্তু হঠাৎ জলপরী বসে কান্না শুরু করে, কারণ এই ভিডিওতে কেউ এখনো লাইক ও সাবস্ক্রাইব করেনি। বুঝতে পারছি, লাস্টে এটা অ্যাড করে দিবেন, শেষ। শুরু থেকে দেখেন, একজন গরু রাখাল প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে যায়। দুপুরে রোদে গরুগুলো নদীর ধারে গিয়ে পানি খেতে শুরু করে। হঠাৎ একটি বড় কুমির পানির ভেতর থেকে উঠে এসে একটি গরুর পা ধরে টেনে নদীর দিকে নিয়ে যেতে থাকে। রাখাল ভয় পেয়ে চিৎকার করতে করতে কান্না শুরু করে। ঠিক তখন নদীর পানি কাঁপতে থাকে, আর সেখান থেকে নদীর একটি পানিতে কাঁপে ওটা জলপরী শট উঠে আমরা আসে। কিন্তু নিই নাই। জলপরী তার জাদুর শক্তি দিয়ে কুমিরকে আঘাত করে এবং গরুটিকে ছাড়িয়ে আনে। গরুটি নিরাপদে তীরে উঠে আসে। রাখাল খুশি হয়ে জলপরীকে ধন্যবাদ দেয়, কিন্তু হঠাৎ জলপরী বসে কান্না শুরু করে, কারণ এই ভিডিও দেখে হ্যাঁ লাস্টেটা কি করতে হবে, আরেকটা ফ্রেম বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি বলি না না, লাস্টে এখানে আরেকটা বিষয় ইয়ে করতে হবে, ভয়েসটাই না করলে বেটার হবে না, মানে ভয়েসটা কোনো রকম হাত না দিয়ে সিনগুলো মিলাতে পারবে। সিন গুলো মিলাতে হবে, ভয়েস ঠিক রাখতে হবে। ভয়েস এর জন্য বলছে আগে জেনারেট করতে হবে। তো এই যে আমি এখানে দিলাম দ্য কাউ সেফটি স্ট্যান্ডিং বিসাইড দ্য ইয়াং বয়, তারপর এখানে গেছে
গ্রেটফুল while the mermaid standing sits near the river being আচ্ছা যাই হোক, তো এখানে আমরা দিচ্ছি যে এই যে এতটুকু আমরা ঠিক রাখতেছি। দ্য কাউবয় থ্যাঙ্কস টু মারমেড, ঠিক আছে, মারমেড ফর সেফ, না ফর দেওয়ার দরকার নেই আর। এখানে দিয়ে দিলাম জাস্ট এতটুকু, স্যান্ডে ক্লিক করে দিলাম, মানে ও থ্যাংক ইউ বলতেছে আর কি, ঠিক আছে। তো এই যে এই সিনটা আমরা অ্যাড করে দিলে ওটা ফিল আপ হয়ে যাবে। ওদের পানি কাঁপতেছে, ওটা আরেকটা অ্যাড করে দিবেন, দেখবেন পারফেক্ট স্টোরি। একটা স্টোরি বানাইতে গেলে আপনার একটু সময় লাগবে। আমি তো আপনাদের বুঝাই বুঝাই করছি, এই জন্য আমার এত সময় লাগছে, 2 ঘন্টার মতো লাগছে। আপনারা যদি যখন ভালো করে পারবেন 1 ঘন্টায় হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, এবার টেনে এনে এই যে এই জায়গায় নিয়ে আসলাম। আমি আপস্কেল করিনি আর কি, আপস্কেল আপনারা করে নেবেন। জাস্ট আনি বসাই দিলাম, এবার ফ্রেমটাকে একটু বড় করে দিচ্ছি, করে দিলাম। এবার এই যে এখানে গরুটি নিরাপদে তীরে উঠে আসে। রাখাল খুশি হয়ে জলপরীকে ধন্যবাদ দেয়। এইবার কিন্তু মিলে গেছে পারফেক্টলি, দেখেন। কিন্তু হঠাৎ জলপরী বসে কান্না শুরু করে, কারণ এই ভিডিওতে কেউ এখনো লাইক ও পারফেক্ট না এবার? সাবস্ক্রাইব করেনি।